الشيطان الرجيم. والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة. وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف لا تكلف نفس إلا وسعها لا تضار والدة بولدها ولا مولود له بولده وعلى الوارث مثل ذلك فإن أرادا فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما. وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف. واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير. والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن 4 أشهر وعشرا فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف والله بما تعملون خبير. ولا جناح عليكم فيما عرضتم به من خطبة النساء أو أكننتم في أنفسكم علم الله أنكم ستذكرونهن ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروه واعلموا أن الله غفور رحيم. لا جناح عليكم إن طلقتم النساء ما لم تمسوهن أو تفرضوا لهن فريضة واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروه واعلموا أن الله غفور حليم. لا جناح عليكم إن
طلقتم النساء ما لم تمسوهن أو تفرضوا لهن فريضة ومتعوهن على الموسع قدره وعلى المقتر قدره متاعا بالمعروف حقا على المحسنين. وإن طلقتموهن من قبل أن تمسوهن وقد فرضتم لهن فريضة فنصف ما فرضتم إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة النكاح وأن تعفوا أقرب للتقوى ولا تنسوا الفضل بينكم إن الله بما تعملون بصير. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف لا تكلف نفس إلا وسعها لا تضار والدة بولدها ولا مولود له بولده وعلى الوارث مثل ذلك فإن أراد فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন পরম দয়ালু, তিনি মাতা পিতার চাইতে বেশি সন্তানদের ওপর, ছেলে মেয়েদের ওপর অধিক দয়ালু। তিনি আরহামুর রাহিমিন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি রাহমাতুল আলামিন। আমাদের ধারাবাহিক তাফসীর সূরাতুল বাকারার চলছে। আজকে আমাদের এই সূরা বাকারা তাফসীরের পর্ব নম্বর হচ্ছে 21, আয়াত নম্বর 233 থেকে আমাদের তাফসীর আজকে শুরু হবে। গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে যে আলোচনাগুলি হয়েছে সেগুলি ছিল তালাক সংক্রান্ত আয়াতের তাফসীর। তালাক সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আর আজকেও তালাক এবং তালাকের সাথে সম্পর্কিত বেশ কিছু মাসাইল, তালাক দেওয়ার পরে যদি শিশুরা থাকে, ছেলে মেয়ে স্তন্যদানের অবস্থায় তাদের বিধিবিধান ইত্যাদি, তারপরে তালাকের পরে যে ইদ্যত হয়, ইদ্যতের মাসাইল এবং ইদ্যতের ক্ষেত্রে ইদ্যতের অবস্থায় বিবাহ শাদী ইত্যাদি এসব মাসাইলগুলি ইনশাআল্লাহ তাআলা আজকে গুরুত্বপূর্ণ আসবে। সুতরাং আয়াতের তাফসীর হয়তো আমরা বেশি করতে পারবো না, কথা অনেক বেশি রয়েছে মাসাইলে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। মায়েরা শিশুদেরকে, যারা দুধপান অবস্থায় রয়েছে, তাদেরকে কতদিন স্তন্যদান করবে বা দুধপান করাবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াল ওয়ালিদাতু, বহু বচন ওয়ালেদার, ওয়ালেদা মা, মায়েরা। ওয়াল ওয়ালিদাতু, আর মায়েরা, ইউরদি'না আওলাদাহুন্না, নিজ সন্তান সন্ততিদেরকে, আওলাদ ওয়ালাদের বহু বচন, ছেলে মেয়ে উভয় সন্তানকে বলা হয়, ছেলে সন্তান মেয়ে সন্তানকে বলা হয়। আরবরা আজকাল তাদের মাতৃভাষায়, আঞ্চলিক ভাষায় ভুল বলে। ওয়ালাদ মানে ছেলে সন্তান নয়, ভুল। ওয়ালাদ মানে যে
জন্ম নিয়েছে, সে ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে। ইবনুন মানে ছেলে সন্তান, ইবনুন মানে ছেলে সন্তান, আর বিনতুন মানে মেয়ে সন্তান, আর ওয়ালাদ মানে সন্তান, সে ছেলে হোক আর মেয়ে হোক। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরদিনা আওলাদাহুন্না, ছেলে মেয়েদেরকে, সন্তান সন্ততিদেরকে দুধ পান করাবে বা স্তন্যদান করবে, হাউলাইনে কামেলাইন, পূর্ণ 2 বছর। হাউল মানে হচ্ছে সানা বা আম, বছর। পূর্ণ 2 বছর দুধ পান করাতে হবে। এটি হচ্ছে শিশুদের অধিকার মায়ের ওপর। বাপের ওপর অধিকার যে বাপ স্তন্যদানে বাধা সৃষ্টি করবেন না, মায়ের ওপর অধিকার যে স্তন্যদান করতে বা দুধ দিতে বাধা প্রদান করবে না বা দুধ দেওয়াকে অস্বীকার করবে না। এটি হচ্ছে ন্যায্য অধিকার ছেলে মেয়েদের মা এবং বাবার ওপর। কোরআনে কারীমের সূরা লোকমানের আয়াত নম্বর 14-তে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওখানে ওয়াফিসালুহু ফি আমাইন। ওয়াফিসালুহু মানে স্তন্য দান করে স্তন্য দান ছাড়ানো, দুধ পান ছাড়িয়ে দেওয়া। কতদিন পরে ছাড়াবেন? ফি আমাইনে, 2 বছরে। এখানে আম শব্দ বলা হয়েছে, আম মানে বছর, আর হাউল মানে বছর। অফিসালুহু ফি আমাইন, দুধ পান ছাড়াবে 2 বছরে, 2 বছর পুরা হলে। বাধ্যতামূলক নয়। মাসালা বলবো, আর যদি আলোচনা প্রসঙ্গে ছুটে যায় তাহলে বলবেন, কারণ এই প্রশ্ন আমাদের কাছে অনেক আসে যে 2 বছর পরে ছেলে মেয়েদেরকে কি দুধ পান করানো যাবে? এর উত্তর আজকে জানতে পারবেন তাফসীরে ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীতে তালাক হয়েছে, আসলে মাসালা হচ্ছে আমাদের কিসের? তালাকের সাথে সম্পর্কিত মাসাইল। স্বামী স্ত্রীতে তালাক হয়েছে, এখন ছেলে মেয়ে দুধ পান অবস্থা আছে, 2 বছরের ভিতরে আছে। তো মায়ের দায়িত্ব হচ্ছে কি? ইউরদিনা আওলাদাহুন্না, তালাক, হ্যাঁ, ছেলের বাবা মেয়ের বাবা দিয়ে দিল, নিজের ছেলে মেয়েদেরকে কি করবে? দুধ পান করাবে। ইউরদিনা আওলাদাহুন্না হাউলাইনে কামিলাইন, পূর্ণ 2 বছর। এই হচ্ছে আয়াতের তাফসীর। লিমান আরাদা ইয়তিম্মা রাদাহ, যে এই দুধ পানের সময় পূর্ণ করতে চায়। তো যদি পূর্ণ করতে চায় যে আমি আমার ছেলেকে বা আমার মেয়েকে পূর্ণ 2 বছর দুধ পান করার অধিকার রাখে, আমি দুধ পান করাবো, এটা স্ত্রী চাই, মা চাই, ছেলের মা, অথবা ছেলের বাবা চাই যে আমার ছেলেকে আমি 2 বছর দুধ পান করাবো। লিমান আরাদা ইয়তিম্মা রাদাহ ওয়া আলাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। এখন কথা হচ্ছে যে দুধ পানের সময়কাল কতদিন? 2 বছর। আর তালাক দিয়ে দিলে ইদ্যত কতদিন? 1 তালাক দিলে বা 2 তালাক দিলে, হ্যাঁ, 3 তোহর বা মাসিক, বা যাদের মাসিক হয় না তাদের 3 মাস, ঠিক না? তো 3 যখন মাসিক শেষ হয়ে যাবে, 3 তোহর শেষ হয়ে যাবে, বা 3 মাস শেষ হয়ে যাবে, তখন স্বামী স্ত্রীতে সম্পর্ক থাকবে? সম্পর্ক থাকবে। তো স্বামী স্ত্রী যখন সম্পর্ক আর নেই, এখন বেগানা মহিলা সে, তখন কি তার ওপর এই বোঝা চাপবে যে খরচ খরচা দিতে হবে, এখনও ভরণ পোষণ দিতে হবে? এটা হচ্ছে প্রশ্ন। কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, তো কি করে এক ঘরে থাকবে? এক ঘরে থাকা জায়েজ নয়, তাকে দেখাও জায়েজ নাই, হ্যাঁ, তার সাথে নির্জনতাও জায়েজ নয়। ও বেগানা মহিলা, যখন ইদ্যুৎ পার হয়ে যাবে তখন। তো কিন্তু যদি দুধ পান করায়, তো দুধ পান করালে যেহেতু বাচ্চাকে দুধ পান করাচ্ছে, আর বাচ্চা হচ্ছে বাপের, ছেলে মেয়ে হচ্ছে কার? বাপের। সুতরাং আল্লাহ বলছেন যে যার ছেলে মেয়ে তাকে নারীদের, স্ত্রীদের কি দিতে হবে? ভরণ পোষণ দিতে হবে। তুমি দুধ পান করাতে ওকে দায়িত্ব দেবে যে এই দুধ পানটা করিয়ে দাও, তুমি 2 বছর পুরা করে দাও, তাহলে তোমাকে কি করতে হবে? ভরণ পোষণ দিতে হয়। বলছেন ওয়া আলাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। আর যার সন্তান, আল মাউলুদ লাহু, মাউলুদ মানে সন্তান, জি, লাহু যার, কার সন্তান? শরীয়তের ভাষায় জি, পুরুষের, জি, যার সন্তান তার ওপর আবশ্যক হচ্ছে, ও আল্লাহ তার ওপর, মানে তার ওপর আবশ্যক হচ্ছে রিজকুহুন্না, নারীদের, স্ত্রীদের খাদ্যের ব্যবস্থা দেওয়া, পানাহার দেওয়া, ওয়া কিসওয়াতুহুন্না, এবং তাদের পোশাক পরিচ্ছদ দেওয়া, অর্থাৎ তাদের ভরণ পোষণ দেওয়া।
বিল মারুফ, বিধি মতে, মানে সমাজে যেই রকম প্রচলন আছে যে এই সমাজে মাসিক কত খরচ লাগে একজন মহিলার, জি, প্রত্যেকটি দেশের বা প্রত্যেকটি এলাকার খরচ খরচায় পার্থক্য আছে, আছে না নেই? সৌদি আরবে যেই খরচও চলবে বাংলাদেশেও সেই খরচ লাগবে, বা ইন্ডিয়াতেও সেই খরচ লাগবে না, মোটেই লাগবে না, ঠিক কিনা? একজন সৌদি মহিলাকে যেই খরচ দিতে হয় সেই খরচ কি একটা বাংলাদেশি মহিলাকেও দিতে হবে? তা মোটেই নয়, ঠিক কিনা? জি হ্যাঁ, এটাকে বলা হয়েছে বিল মারুফ, জি, বিধিসম্মতভাবে, যেটাকে আরবি ভাষা উর্ফ বলা হয়, সমাজে যেরকম প্রচলন রয়েছে। আর মারুফের আরেকটি অর্থ হচ্ছে সদাচরণের সাথে। মারুফ মানে ভালো, মুনকারের বিপরীত, তার মানে খারাপ আচরণ করে না, ভরণ পোষণ দিচ্ছে কিন্তু তিরস্কার করে, হয়রানি করে, ঘুরিয়ে ঘুরিয়ে, তাই জুলম না, ভালো হয় মারুফ, ভালো আচরণের সাথে কি করতে হবে? ভরণ পোষণ দিয়ে যেতে হবে। যতদিন দুধ পান করাচ্ছে, লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা, এই ক্ষেত্রে যদি মতবিরোধ শুরু হয়, স্ত্রী বলছে তোমার ছেলেকে দুধ পান করাবো, তালাক দিয়েছো তুমি, আমি মাসিক এত খরচ নেব, ধরে না, বলছে 20,000 টাকা মাস নেব, আর স্বামী বলছে তোমাকে 10,000 দেবো, কীভাবে হবে, সমাধান হবে না? কেউ কারো ওপর চাপ সৃষ্টি করবে না, জি, কেউ কারো সাথে অবিচার করবে না। স্বামী যেন স্ত্রীর সাথে অবিচার না করে যে এত কম খরচ দিয়েছে তাতে সংসার চালানো মুশকিল, আর স্ত্রী যাতে করে স্বামীর উপরে এত চাপ সৃষ্টি না করে যে তার আর্থিক সচ্ছলতা নেই, তার জন্য দেওয়া বড়ই কষ্টকর বা অসম্ভব, এরকমটা যেন না করে। বলছেন লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা, কোনো ব্যক্তিকে তার সাধ্যাতীত, সাধ্যের বাইরে দায়িত্ব দেওয়া হবে না, তার সাধ্যের বাইরে তাকে কি করা হবে না? দায়িত্ব দেওয়া হবে না যে তোমাকে এত টাকা দিতে হবে, এত মাসে দিতে হবে না। লা তুদারা ওয়ালিদাতুন বিওয়ালাদিহা ওয়ালা মাউলুদুন লাহু বিওয়ালাদিহি, সুতরাং মা ক্ষতিগ্রস্ত হবে না বিওয়ালাদিহা, তার সন্তানের কারণে। ওয়ালিদাতুন মানে এখানে এক বচন, ওয়ালিদাতুন, আগেরটা কি ছিল? ওয়াল ওয়ালিদাতু, মানে মায়েরা বহু বচন, এখানে কি রয়েছে? ওয়ালিদাতুন, তাহলে মাকে কি বলবেন? উম্মুন মানেও মা হয়, আর ওয়ালেদা, জি, ওয়ালেদাতুন। লা তুদাররা ওয়ালেদাতুন, মাকে ক্ষতিগ্রস্ত করা চলবে না বিওয়ালাদিহা, তার সন্তানের কারণে। আর ছেলে দুধ পান করছে সেই কারণে মা ক্ষতিগ্রস্ত, ওর ন্যায্য হক দেওয়া হচ্ছে না, এরকমটা যেন না হয়। ওয়ালা মাউলুদুন লাহু বিওয়ালাদিহি, আর যার সন্তান তাকেও ক্ষতিগ্রস্ত করা হবে না তার সন্তানের কারণে। কার সন্তান? বাপের সন্তান, মায়ের কথা হলো তারপরে বাপ। এমনটাও যেন না হয় যে বাবার এই সন্তান, আর এই সন্তান যেহেতু দুধ পান করছে সেজন্য এমন চাপের মুখে তাকে রাখলো পারিবারিকভাবে বা আর্থিকভাবে যে সে ক্ষতিগ্রস্ত, এই ছেলের জন্য ক্ষতিগ্রস্ত আর্থিক দিক থেকে বা মান সম্মানের দিক থেকে অথবা পারিবারিক দিক থেকে, যে কোনো দিক থেকে হোক না কেন। এই অংশটুকুর তাফসিরে কোন কোন দিক থেকে ক্ষতি সাধন হয়ে থাকে, তাফসির ইবনে কাসির ছাড়া অন্য অন্য তাফসিরে যে কথাগুলি বলা হয়েছে আপনাদেরকে শোনায়, তাহলে আরও স্পষ্ট হবে। আল্লাহ আবু বকর জাযাইরি বলছেন তার তাফসির, আজকাল নতুন যুগের সুন্দর একটি তাফসির, প্রাথমিক পর্যায়ে যারা তাফসির পড়বে আরবি ভাষায় তাদের জন্য বা মধ্যম শ্রেণীর জন্য। তিনি বলছেন লা তুদারা ওয়ালিদাতুন বিওয়ালাদিহা, মাকে ছেলের কারণে যেন ক্ষতিগ্রস্ত না করা হয়। এর মানে লা ইয়াহিল্লু আন তুজা উম্মুল ওয়ালাদি বিমান ইহা মিন ইরদাই ওয়ালাদিহা। একটা ক্ষতির দিক হচ্ছে যে মাকে যেন কষ্ট না দেওয়া হয়। কিভাবে? তার কাছ থেকে ছেলে কেড়ে নিয়ে, জবরদস্ত ছেলে কেড়ে নিল, তোকে তালাক দিলাম তো তোকে কেন দুধ পান করাইতে দেবো, কেড়ে নিয়ে চলে গেল। করছে না অনেক জালেমরা, তালাক দেওয়ানে বাচ্চা কেড়ে নিল, অথচ বাচ্চা 3 মাস 2 মাসের 4 মাসের 6 মাসের, হ্যাঁ, আর মা অসহায় বেচারি কান্না করছে, হ্যাঁ, ভেঙে পড়েছে। এটা জায়েজ নয়, আল্লাহ নিষেধ করেছেন। অথবা আওবে মান এহাল উজরাতা আলা ইরদাইহি ফি হালে তালাকিহা, তালাক দিয়ে দিচ্ছে, তাহলে দুধ পান করালে তাকে কি দিতে হবে? পারিশ্রমিক দিতে হবে, তার, হ্যাঁ, ভরণ পোষণ দিতে হবে। ভরণ পোষণ দিচ্ছে না,
হ্যাঁ, তোমার সন্তান আমার সন্তান, তালাক দিয়েছি তো গিয়েছে, তোমাকে ফ্রি করতে হবে, দুধ পান করাইতে হবে, এটাও চলবে না। তুমি তালাক দিয়েছ, সুতরাং খরচ খরচার দায়িত্ব তোমার স্বামী। তুমি তোমার এই ছেলে দুধ পানের পারিশ্রমিক দাও, যে মা দুধ পান আও বেমান এহাল উজরা, পারিশ্রমিক না দেওয়া এরকম কাজ করবে না। আলা ইরদাহি ফি হালে তালাক, তালাক দেওয়ার পরে দুধ পান করাচ্ছে তারপরেও। জি। অথবা স্বামী মারা গেছে, তারপরে এই মাকে, বাচ্চার মাকে কষ্ট দেওয়া হচ্ছে। স্বামী মারা গেছে, স্বামী তার কষ্ট দেওয়ার ক্ষমতা রাখেন, ও তো দুনিয়া থেকে গেছে, কিন্তু স্বামীর বাপ বৌমাকে কষ্ট দিচ্ছে। হ্যাঁ, স্বামীর ভাইয়েরা, দেবর ভাসুর বৌমাকে কষ্ট দিচ্ছে। হ্যাঁ, ভাতিজারা স্বামীর কষ্ট দিচ্ছে, করছে না পারিবারিক এরকম? আল্লাহ বলছে এইরকম ধরনের কোন রকম কষ্ট যেন মাকে তার বাচ্চার কারণে না দেয়। কি জন্য কষ্ট পাচ্ছে? এই যে বাচ্চাটা ভূমিষ্ঠ করেছে সেই জন্য কষ্ট দেওয়া হচ্ছে, হারাম। ওয়ালা মাউলুদুন লাহু বিওয়ালাদি, আর যার সন্তান, মানে বাপকেও যেন কষ্ট না দেওয়া হয়, হ্যাঁ, বাচ্চার মায়ের পক্ষ থেকে বা মায়ের পরিবারের পক্ষ থেকে। কিভাবে? লা ইউদার আল ওয়ালিদু কাযালিক, বাপকেও যেন কষ্ট না দেওয়া হয় এইরকমই। কেমন? বিআন ইউজবারা আলা ইরদাইল ওয়ালাদ মিন উম্মিহিল মুতাল্লাকা, তাকে বাই ফোর্স করা, তার উপর জবরদস্তি করা। কার উপর? ছেলের বাপের উপর জবরদস্তি করা, যে দুধ পান তোমার এই তালাক প্রাপ্তা স্ত্রীকে দিয়ে, মানে বাচ্চার মাকে দিয়েই করাইতে হবে। অথচ প্রথম যে কয়েক মাস মায়ের দুধটা অত্যন্ত জরুরি বাচ্চার জন্য, সেই পিরিয়ডটা পার হয়ে গেছে। এই তাফসীর করতে হবে যা মুফাসসিরগণ করেছেন। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ লিখেছেন, প্রথম কয়েক মাসের দুধটা এমন, মেডিকেলে মুফাসসিরগণ বলেছেন, যেই দুধ যদি বাচ্চাকে না দেওয়া হয় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, প্রথম দিকে 6 মাস ধরেন, এটা ডাক্তাররা বেশি বলতে পারবে যে কতদিন পর্যন্ত একেবারে জরুরি বাচ্চার জন্য তার মায়ের দুধ। যদি বেবি ফুড দেন সেটা তার বিকল্প হবে না, বা অন্য প্রথম দিন থেকে অন্য যদি দুধ মায়ের কাছে পাঠিয়ে দেন সেটা তার জন্য শারীরিক দিক থেকে স্বাস্থ্যকর হবে না বা অত উপকারী হবে না। প্রথম দিকের যে স্তন্যদান ছিল সেটা মায়েরই হওয়া উচিত ছিল। ধরেন বাচ্চা হওয়ার পরে তালাক দিচ্ছে, আর তারপর বাচ্চা কি করা হচ্ছে? কেড়ে নিচ্ছে। এটাও যেমন চলবে না। এখন স্বামীকে ক্ষতিগ্রস্ত করার দিকটা হচ্ছে যে 6 মাস, 8 মাস বা 1 বছরের বাচ্চা হয়ে গেছে, 1 বছরের বাচ্চা হয়ে গেছে। অনেকে 1 বছর পরে, যারা চাকরি বাকরি মহিলারা করে, 1 বছর 6 মাস পরে কি ধরিয়ে দিয়েছে? হ্যাঁ, বেবি ফুড ধরাই দিয়েছে। হ্যাঁ, বুকের দুধ আর দিচ্ছে না, স্তন্যদান করছে, বেবি ফুড ধরিয়ে দিচ্ছে, করছে না। এখন এই ক্ষেত্রে স্বামীর অধিকার আছে যে আমি তোমাকে তালাক দিয়েছি, আর এখন বাচ্চা 1 বছর বা 1.5 বছর হয়ে গেছে, আর অল্প কিছুদিন আছে, তোমার কাছে আর না পান করিয়ে আমি আমার অন্য কোনো ধাত্রীকে দিয়ে দুধ পান করিয়ে নেব। এই প্রস্তাব যদি দেয় তো এর উপরেও সমঝোতা হয়ে যাওয়া উচিত বা করে নেওয়া উচিত। তাই মুফাসসিরগণ বলছেন এইরকমভাবে বাপকে ক্ষতিগ্রস্ত করা হবে না। ইউজবারা আলা ইরদাইল ওয়ালাদ মিন উম্মিহিল মুতাল্লাকা, তালাক প্রাপ্তা মায়েরই দুধ পান করাইতে হবে না, অন্য কোথাও পারবে না। বিশেষ করে দেশ যদি ভিন্ন হয়, হ্যাঁ, বাপ নিবে হয়তো, অথবা দূরে যে কোনো কারণে হইতে পারে। আও ইউতালা ভাবে উজরাতিন লা ইউতিকুহা, অথবা ঠিক আছে দুধ পান করাচ্ছে ওই মহিলা, কিন্তু দুধ পান করিয়ে এত বেশি পারিশ্রমিক পরিমাণ চাইছে যেটা অসাধারণ বেশি, অনেক বেশি চাইছে, যেটা ওর পক্ষে সম্ভব নয়, বা অনেক বেশি সম্ভব হইলে অনেক বেশি। আপনি চিন্তা করেন যদি আপনার এরকম পরিস্থিতি হয় যে স্ত্রীকে তালাক দিলেন আর বলছে মাসে তোমাকে 50-60 টাকা করে দিতে হবে, হ্যাঁ, জুলুম হবে কিনা? তো ক্ষতিগ্রস্ত করা হলো এখানে কাকে? মাউলুদুল্লাহু, অর্থাৎ যার সন্তান, বাপকে ক্ষতিগ্রস্ত করা হলো কার পক্ষ থেকে? তালাকপ্রাপ্ত স্ত্রীর পক্ষ থেকে বা তার আত্মীয় স্বজনের পক্ষ থেকে। এই ছিল আয়াতের তাফসীরে আরো কিছু কথা। ওয়ালাল ওয়ারিস মিসলু যালিকা, আল্লাহ বলছেন আর যে উত্তরাধিকারী হবে তার উপরও অনুরূপ এইরকম আবশ্যক রয়েছে। কথা অত্যন্ত সংক্ষেপে, কিন্তু ব্যাখ্যা বুঝে নিলে খুব সহজ। ওয়ালাল ওয়ারিস, আর যে ওয়ারিস হবে, ওয়ারিস মানে কি?
যে ধন সম্পদের ভাগ পাবে, ওয়ারিস। হ্যাঁ, ওয়ারিস একবার আপনার সূরা নিসাতে তাফসীর করতে গিয়ে বলেছি, কিন্তু এই শব্দগুলির ব্যাখ্যা ওয়ারিস আর মুরিস আর মিরাস, তিনটি শব্দ বলেছিলাম। দেখি কোনো ভাই আছে কি না আল্লাহর বান্দা বলতে পারে। ওয়ারিস মানে তো বলে দিলেন, ওয়ারিস মানে যে উত্তরাধিকারী হবে, মানে ধন সম্পদ যা পরিত্যক্ত মৃত ব্যক্তির সে ভাগ পেল, এরা হচ্ছে ওয়ারিস বা ওয়ারিসিন বহুবচন। হ্যাঁ, আর মুরিস, হ্যাঁ, যে ওয়ারিস বানাইলো, কে বানাইলো? মৃত, শুধু পিতা, ভাই মরলে আর না, যে মৃত, যে মারা গেল, যার ধন সম্পদের অন্যরা ওয়ারিস হলেছে, হচ্ছে মুরিস, ওয়ারিস বানানেওয়ালা। আর মিরাস, মিরাস মানে পরিত্যক্ত ধন। হ্যাঁ, মিরাস মানে যা ছেড়ে গেল। ওয়ারিসের বহু বচন ওয়ারাসাও হয় আর ওয়ারিসিন হয়। তো আল্লাহ কি বলছেন? ওয়া আলাল ওয়ারিসে, আর উত্তরাধিকারীর ওপরও আবশ্যক রয়েছে মিসলু যালিকা, এইরকমই। মানে কি হইতে পারে? একটি অর্থ হচ্ছে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন যে যেমন ক্ষতিগ্রস্ত, হ্যাঁ, করা জায়েজ নয়, স্বামীরও জায়েজ নয়, স্ত্রীরও জায়েজ নাই, ঠিক তেমনি ওয়ারিসিনরাও যেন ক্ষতি না করে। একটুকে যেমন বললাম, হয়তো স্বামী সিধা সাদা, ও কিছু বলছে না, যে তালাক দিয়েছে ওর মাথার ব্যথা নাই, ওর ভাইদের বেশি মাথার ব্যথা। হ্যাঁ, যে তালাক পেয়েছে, তালাক প্রাপ্তা, ও মহিলা কিছু বলছে না, ঠিক আছে আমি 10,000-এ রাজি, ওর ভাইয়েরা, ওর বাপ বলছে না 20,000 করে লাগবে। তো ওয়ারিসদের ওপর এইরকমই ফরজ রয়েছে, কেউ কাউকে ক্ষতিগ্রস্ত করবে না। ওয়ালাল ওয়ারিস মিসলু যালিক। এছাড়া আর একটি তফসির, এই যেটা তফসির বললাম এটা ছেড়ে দেন, এখন রাখেন ওইটা স্মৃতিতে ধরে। ওয়ালাল ওয়ারিস মিসলু যালিক, ভরণ পোষণ দিতে হবে। ওয়ারিস কি, ওয়ারিসের ওপর ভরণ পোষণ দেওয়া ফরজ, আবশ্যক। মিসলু যালিকা, অনুরূপ ভরণ পোষণ দিতে হবে। যখন দুধ পান করাবে তালাক প্রাপ্তা, কে দেবে? হ্যাঁ, স্বামী, যে তালাক দাতা স্বামী দেবে, ঠিক না? জি হ্যাঁ, তালাক দাতা স্বামী, বা স্বামী মারা গেছে, ধরেন স্বামী মারা গেছে, ওয়ারিস। ওয়ারিসটা কি? ওয়ারিসের একটি তাফসীর হচ্ছে হুয়া রাদি ও নাফস। শেখ আবু বকর জাযাইরি বলছেন যে এই যে ছেলে, শিশু, ও ধরেন ধন সম্পদের, অনেক ধন সম্পদের মালিক, আর ওর মা যে দুধ পান করাবে, ও দুধ পান করাচ্ছে, ওর রোজগার নেই, আর রোজগার থাকলেও তো মহিলার উপর দায়িত্ব না, এর ভরণ পোষণ কে দেবে? দুধ পান করছে বাচ্চা, তো ফ্রি, অথচ ওর অনেক ধন সম্পদ আছে। তাহলে এই যে ছেলে দুধ পান করছে, তার যে ধন সম্পদ আছে, এখান থেকে ভরণ পোষণ ওর মা নেবে। বুঝছেন না? এটা একটা তাফসীর। বলছেন হুয়া রাদি ও নাফস ইন কানা লাহু মালুন, যে দুধ পান করছে ওই বাচ্চার যদি ধন সম্পদ থাকে, তাহলে ওর ধন সম্পদ থেকে মাকে যে দুধ পান করাচ্ছে ওকে খরচ দিতে হবে। আচ্ছা, ওর নেই, আর বাপ মারা গেছে, অথবা বাপ কিছু নেই, তাহলে ওয়া ইল্লা ফাআলা মান ইয়াকফুলুহু মিন আসাবাতিহি, নিকট আত্মীয় আসাবাদের মধ্যে যারা এই শিশুর দায়িত্বশীল অভিভাবক, কফিল। হ্যাঁ, ধরেন বাপ মারা গেছে আর বাচ্চাকে দুধ পান করাচ্ছে, হ্যাঁ, এই মহিলা, এই মহিলার খরচ কে দেবে? দাদা দেবে, চাচারা দেবে, হাসাবা, আর চাচাতো ভাইয়েরা দেবে, যদি দাদা নেই, চাচারা নেই, চাচাতো ভাইয়েরা দেবে, এরা হচ্ছে আত্মীয় স্বজন। জি, এরা দেবে। জি, এখন চলেন, আশা করি স্পষ্ট হয়ে গেছে। ফাইন আরাদা ফিসালান আন তারাদি মিনহুম ওয়া তাশাওয়ুরিন ফালা জুনাহা আলাইহিমা। 2 বছর হচ্ছে দুধ পান করানোর সময়, কিন্তু দুধ পানের এই সময়ের মধ্যে যদি মনে করে যে কিছুদিন যাওয়ার পরে, 1-1.5 বছর যাওয়ার পরে এখন দুধ ছাড়িয়ে দেব, আর সেটা উভয়ের সম্মতিক্রমে হইতে হবে, আর উভয়ের পরামর্শক্রমে হইতে হবে। 2টো শর্ত আল্লাহ লাগিয়েছেন। বলছে ফাইন আরাদা ফেসালান, স্বামী স্ত্রী, তালাক দাতা আর তালাক প্রাপ্তা, দুইজনে যদি ইচ্ছা করে ফেসালান, দুধ ছাড়াবার, আন তারাদি মিনহুমা, উভয়ের সম্মতিক্রমে, ওয়া তাশাওয়ুরিন, আর উভয়ের পরামর্শক্রমে, কি করতে হবে? তাহলে তালাক হয়ে গেল, কি করতে হবে? দুইজনেই রাজি আছে কিনা দেখতে হবে।
দুধ ছাড়ার ব্যাপারে? হয়তো বাপ বলছে যে ঠিক আছে আমি 1 বছর 1.5 বছর দুধ ছাড়িয়ে নেব, মা বলছেন না না ছাড়বো না, চলবে না, দুজনে রাজি হইতে হবে। আর দুজনের পরামর্শ, একাই সিদ্ধান্ত একজন করে নিল তাও চলবে না, দুজনের পরামর্শের ভিত্তিতে হইতে হবে। ফালা জুনাহ আলাইহিমা, তাহলে ও ভাইয়ের কোনো গোনা নেই, বাপেরও কোনো গোনা নেই আর মায়েরও কোনো গোনা নেই। এই আর একটা মশলা হয়ে গেল। ওয়াইন আরাদতুম আন তাস্তারদিউ আওলাদাকুম ফালা জুনাহ আলাইকুম ইযা সাল্লামতুম মা আতাইতুম বিল মারুফ। আল্লাহ বলছেন যে এখন ইচ্ছা হলো যে এই শিশুকে দুধ পান করাবো কোনো ধাত্রীকে দিয়ে, এর মার কাছে না। আর যদি এইরকমটা মনে করে তো বাপের অধিকার আছে প্রাথমিক কিছু দিনের দুধ, যেটা অত্যন্ত জরুরি শিশুর জন্য, সেটা হয়ে যাওয়ার পরে, ধরেন 6 মাস, 1 বছর, 1.5 বছর, ওই সময়গুলিতে মনে করে যে আমি তো কোনো দুধ মাকে দিয়ে দুধ পান করাবো। আল্লাহ বলছেন ওয়াইন আরাদতুম, আর তোমরা যদি চাও, আনতাস্তারদিউ আওলাদাকুম, যে তোমাদের সন্তান সন্ততিকে দুধ পান করাবে, ইস্তেরদা মানে দুধ পান করা, তলব করা, তার জন্য কোনো ধাত্রী খুঁজবে আর তার কোনো ধাত্রী দুধ পান করাবে, ফালা জুনাহ আলাইকুম, তোমাদের কোনো গুনাহ হবে না, কোনো অপরাধ হবে না। কিন্তু সেই ধাত্রীকেও তার পারিশ্রমিক দিতে হবে। যা সাল্লামতুম মা আতাইতুম বিল মারুফ, যা তাদেরকে প্রদান করার চুক্তি করেছে তা যদি তাদেরকে দিয়ে দাও, বিল মারুফ, যেটা সচরাচর দেওয়া হয়, হ্যাঁ, বিধিসম্মত। জি, ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে ভয় করবে। ওয়ালামু, আর জেনে রাখো, আন্নাল্লাহ বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করছো করো তা সম্পর্কে আল্লাহ সর্বদ্রষ্টা, সব কিছু দেখেন। 2 বছরে দুধ দেওয়া যাবে কিনা বা দুধ পান করানো যাবে কিনা কোনো ছেলেকে, হ্যাঁ, কি জানা আছে আপনাদের? যাবে। কেউ কেউ কিন্তু ফতোয়া দিচ্ছে, আজকাল মেলা মুফতি হয়েছে, এই 2 বছর দুধ পান করা হারাম। আমার এলাকাতে এক মুন্সিজি আছে, ওর বাচ্চারা যেমনই 2 বছর হবে তারপরে ও চিৎকার করুক আর যাই করুক তাই করুক, জবরদস্তি দুধ ছাড়াবে, বুঝছে হারাম। আচ্ছা, যদি হারাম হলো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা সাবালক ছেলে, সাবালক হয়ে গেছে, রেজাউল কবির, হ্যাঁ, সালে মাওলা হুজাইফা, তার কি করে দুধ পান করেল? 2 বছর পরে দুধ পান করা, নিজের বাচ্চাকে যদি দুধ পান করা হারাম হয়, তো পরের বাচ্চা ছিল ওইটাকে দুধ সন্তান বানিয়ে নেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুধ পান করে দাও, আর যেই হে, বুঝতে পারলেন কি করে করলেন? একটা যুক্তি শুনলেন আর একটা শোনেন। ফোকাহে কেরামরা সবাই একমত যে দুধ মা হওয়ার জন্য একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যতিক্রম মত ছিল। আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যদি কোথাও নিরুপায় অবস্থা হয় তাহলে বড়কে দুধ পান করিয়ে 2 বছর পরেও, 2.5 বছর 3 বছর বাচ্চাকে দুধ পান করিয়েও দুধ সন্তান, দুধ ছেলে, দুধ মেয়ে বানানো যেতে পারে নিরুপায় হলে। ধরেন নিরুপায় হওয়ার উদাহরণ দিয়েছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যে আপনার ছেলে মেয়ে হয়তো নেই, ঠিক আছে, একটা মেয়েকে নিতে চাইছেন, বড় হলে মেয়েটা তো আপনার মেয়ে থাকলো না, কিন্তু দুধ পান করিয়ে নেন এমন কাউকে দিয়ে, তাহলে কি হয়ে যাবে? আপনার জন্য মাহরাম হয়ে যাবে। ধরেন, হ্যাঁ, আপনার ভাগ্নি হয়ে গেল, আপনার ভাতিজি হয়ে গেল, তখন মাহরাম হলেন না, কে হলেন না? এইরকম করার জন্য, এইরকমটা যদি করা হয় নিরুপায়কে রাখতে হবে বা একটা ছেলেকে রাখতে হবে। এখানে ছেলেটা যদি নাবালক আছে অসুবিধা নেই, আপনার স্ত্রীকে দেখলো, ছেলেটা যখন সাবালক হবে, আপনি ধরনের পোষ্যপুত্র, পালক পুত্র নিয়েছেন, তখন দেখা যায় যে আপনার স্ত্রীকে না, জায়েজ নাই, তাহলে পর্দা করতে হবে। এইরকম পরিস্থিতিতে এই ছেলে 2.5-3 বছর বয়স হয়ে গেছে, দুধ পান করিয়ে দিয়ে ওকে দুধ সন্তান বানানো যাবে কি না, এই মাসআলা অধিকাংশ আইম্মায়ে কেরাম 4 ইমাম বলছেন না, যাবে না 2 বছর পার হয়ে যাওয়ার পরে। কিন্তু ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন সেই হাদিসের ভিত্তিতে, সহিহ বুখারী মুসলিম সহিহ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা এরকম ঘটেছে, নিরুপায় ছেলে মেয়ে নেই, আর এই ছেলে বড় হয়ে যাচ্ছে, আমার স্ত্রীকে এখন পর্দা করে চলবে কি করে সংসারের কাজে, রাত দিন এই ছেলে থাকবে, বাড়ির সংসার কাজ করতে হবে। আজকালকার মতো বেহায়া ব্যাপার তা নেই যে অসুবিধা নেই, হ্যাঁ, নিজের করে নিয়েছি, হ্যাঁ, চলবে না, চলবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু দুধ পান করিয়ে দিতে বলেছিল। তো এইরকম পরিস্থিতিতে হতে পারে, এটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত। এটা একটা ঘটনা যে দুধ পান তাহলে 2 বছর বয়সের পরে জায়েজ বলেই তো এরকম ঘটনা ঘটেছে, তাই না? দ্বিতীয় হচ্ছে এই মাসলা ইখতিলাফ যে হয়েছে যে 2 বছরের পরে দুধ পান করালে রাজাআত প্রমাণিত সাবেত হবে কিনা, মানে
দুধ মা সাব্যস্ত হবে কি হবে না, এই মাসলা ইখতলাফ কেন হইল? তাহলে এই মাসলা যখন ইখতলাফ হয়েছে তার মানেই 2 বছর পরে দুধ পান করানো জায়েজ। যদি না জায়েজই হয়তো এই মাসলাই উঠতো না, বলা হয় তাহলে 2 বছর পরে তো দুধ পান করাই হারাম, করানোই হারাম, তো আবার ফতুয়া কিসের? ঠিক কিনা? বুঝছেন না যুক্তি? জি হ্যাঁ। তারপরে হাদিস 2-1 শোনাই, তাহলে আরো ক্লিয়ার হবে যুক্তিগুলো। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলছেন তার একটি অধ্যায়ে, মাজা আন্নার রাদাআতা লা তুহাররিমু ইল্লা ফিস সিগারি দুনাল হাউলাইন। এই অধ্যায় হচ্ছে এই বিষয়ে যে দুধ পান করানো, দুধ পান করালে হারাম হবে না, অর্থাৎ সেটা মাহরাম প্রমাণিত হবে না, পালক সন্তান হবে না, দুধ সন্তান হবে না, ইল্লা ফিস সিগার, তবে যদি সেটা নাবালক ছোট অবস্থা একবারে হয় না, কেমন? দুনাল হাউলাইন, 2 বছরের নিচে, 2 বছরের কমে যদি সেটা হয়। তারপরে হাদিস নিয়ে আসছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, উম্মুল মুমিনিন কালা, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, লা ইয়াহরুমু মিনার রিদায়ে ইল্লা মা ফাতাকাল আমআ ফিস সারিয়ে ওয়া কানা ক্বাবলাল ফিতাম। বুঝছো, দুধ পান করালে কোনো কেউ হারাম হবে না, মানে দুধ পান করিয়ে ও দুধ মা হয়ে গেল, সুতরাং তার জন্য বিবাহ শাদী হারাম হয়ে গেল, এটা হবে না। ইল্লা মা ফাতাকাল আমাফিস সারি, তবে স্তন্য দান যদি করে এমন সময়, যেই সময় দুধটাই হচ্ছে পাকস্থলী বিদীর্ণকারী, অর্থাৎ পাকস্থলীতে আর অন্য কোনো খাদ্য প্রধান খাদ্য হিসাবে নেই, আসল খাদ্য তার কি? দুধ, মায়ের দুধ। এই সময়টাই যদি দুধ পান করানো হয়, ওয়াকানা কাবলাল ফিতাম, আর এটা হবে দুধ ছাড়াবার বয়সের পূর্বে। দুধ ছাড়াবার বয়স কখন? হ্যাঁ, 2 বছর। 2 বছরের পূর্বে এর মধ্যে হইতে হবে, তাহলে কি হবে? মাহরাম প্রমাণিত হবে যে এ দুধ মা হয়ে গেছে, সুতরাং এর জন্য হারাম হয়ে গেছে। জি, কথা বুঝতে পেরেছেন? এর পরে যদি হয় তাহলে কি হবে না? মাহরাম প্রমাণিত হবে না। এই হাদিস কি প্রমাণ করে না পরোক্ষভাবে যে ওর পরে দুধ পান করা জায়েজ আছে, না জায়েজ নাই? না হলে এই প্রশ্নই উঠতো না, না হলে এই হাদিস বলার দরকার ছিল না। দেখো দুধ পান তো 2 বছর, আর তারপরে জায়েজই নাই, সুতরাং এই হাদিস বলার কোনো দরকারই ছিল না। বুঝতে পেরেছেন? জি। আরও দারাকুতনিতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে, বলছেন লা ইয়াহরুমু মিনার রাদাই, দুধ পান করিয়ে হারাম হবে না, ইল্লা মা, হারাম হবে না মানে সে মায়ের সাথে বিবাহ, দুধদানকারিনী সাথে বিবাহ হারাম হবে না, মানে দুধ মা প্রমাণিত হবে না, ইল্লা মা কানাফিল হাউলাইন, তবে 2 বছরের মধ্যে হলে, 2 বছরের মধ্যে হলে। আরো শোনেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওয়াজাদ ওমা কানা বাদাল হাউলাইনি ফালাইসা বিশাই, আর 2 বছর পরে যে দুধ পান করানো হয় সেটা দিয়ে ফালাইসা বিশাই, কোনো কিছু প্রমাণিত হবে না, মানে দুধ মা সাব্যস্ত হবে না। তাহলে বোঝা গেল যে 2 বছর পরেও দুধ পানের প্রথা প্রচলন ছিল, কিন্তু দুধ পান করিয়ে দিলে সেটা দিয়ে কি হবে না? রাজাত সাবেত হবে না, দুধ মা প্রমাণিত হবে না। সহিহ বুখারীতে যে রিওয়ায়াত রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তাতে রয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই মত ছিল, আন্নাহা কানাত তারা রেজা আল কবির ইউআসির ফি তাহরিম, বড় হওয়ার পরেও যদি দুধ পান করিয়ে দেয় কোনো মহিলা কোনো ছেলেকে, ধরেন 2.5 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরের ছেলেকে 7 বছর পান করিয়ে দিল, বলছি ইউআসির ফি তাহরিম, তাহলে হারামে প্রভাব সৃষ্টি করবে, অর্থাৎ সে দুধ মা হয়ে যাবে, দুধ মা হয়ে সে কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। ওয়া হুয়া কাউলু আতা ইবনে আবি রাবাহ, প্রখ্যাত তাবি আতা ইবনে রাবাহ, মক্কার যে ফকিহ ছিলেন তার মত, ইমাম লাইস ইবনে সাদের মত। ওয়াকানাত আয়েশা তা'মুরু বিমান তাখতারু আন ইয়াদখুলা আলাইহা মিনার রিজালি লিবাদি নিসাইহা ফাতুরদিউহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হয়তো কেউ এসে দিন শিখবে, আর এখন ওর 2 বছর পার হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে, 3 বছর, 4 বছর, 5 বছরের ছেলে হয়ে গেছে, তো এখন একে যদি এমন কোনো নিকট আত্মীয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বংশের কোনো মহিলার বোন অথবা ভাতিজি কারো সাথে যদি দুধ পান করিয়ে দেওয়া যায়, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি হয়ে যাবেন? তার জন্য হারাম হয়ে যাবেন। হ্যাঁ, এমন কেউ আত্মীয় হয়ে যাবেন যাতে কি হয়ে যাবে? হারাম হয়ে যাবেন। তাহলে আর পর্দার দরকার হবে না, তাহলে আর পর্দা করার প্রয়োজন হবে না। এইরকম কাজটা তিনি করতেন। দলিল কি ছিল?
ওয়াতাহতাজ্জু ফি যালিকা বিহাদিসে সালেম মাওলা আবি হুযাইফা, আবু হুযাইফার আজাদকৃত স্বাধীনকৃত গোলাম সালেম ছিল, যার ঘটনা দিয়ে দলিল পেশ করতেন তিনি। হাইসু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাত আবি হুযাইফা, আবু হুযাইফার স্ত্রীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলেন আনতুরজিয়াহু, যে সালেমকে তোমার স্ত্রী দুধ পান করিয়ে দিক। সালেম ছিল আবু হুযাইফার আজাদ স্বাধীনকৃত গোলাম, শাহবালক হয়ে গেছে, প্রায় শাহবালক, জি শাহবালকের মতো, খুব বড় না হলেও শাহবালক হতে চলেছে বা কাছাকাছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংক্ষেপ করে দেওয়া হাদিসটাই, সালেম মালিক আবু হুযাইফা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেটা ছোট থেকে আমার বাড়িতে গোলাম ছিল, আর একে আজাদ করে দিয়েছি, আর একে ছাড়া আমার কোনো উপায় নেই, কারণ আমার কোনো ছেলে সন্তান নেই, আমার কোনো ছেলে সন্তান বা কোনো সন্তান সন্ততি নেই, ছেলে সন্তান আসলে নেই, কারণ দুধ নিজে পান করিয়েছিল, তো ছেলে সন্তান নেই, আর এর দরকার সংসারের কাজের জন্য, বড় হয়েছে, এখন তো পর্দা করা জরুরি হয়ে গেছে, তো কি করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, যে আন্তুর যাও, তোমার স্ত্রী ওকে দুধ পান করিয়ে দিই, তোমার স্ত্রী কি করুক, দুধ পান করিয়ে দিকে। ওয়াকানা কাবীরান, আর সে বড় ছিল, ওই হাদিসে আসছে ওয়াকানা কাবীরান, সাগীরান ছিল না, ছোট ছিল না। ফাকানা ইয়াদখুলু আলাইহা বিতিলকা রাদাআতি, এই দুধ পান করিয়ে দেওয়ার কারণেই ওই সালেম ছেলেটা এ আবু হুযাইফার স্ত্রীর ঘরে ঢুকতো, বাড়িতে ঢুকতো, কারণ দুধ সন্তান হয়ে গেছে, দুধ সন্তান সাব্যস্ত হয়ে গেছে বলে স্বীকৃত হয়েছে। এটা হচ্ছে দলিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আতার এবং লাইস ইবনে সাদের। আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সম্পর্কে বললাম যে যদি কারোর জন্য এরকম জরুরি হয়, তখন বিশেষ পরিস্থিতিতে খাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একটি ঘটনা ঘটেছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেননি যে এইটা এর জন্যই খাস, সুতরাং যখন বলেননি তো এটাকে নিরুপায় অবস্থায় যখন খুব জরুরি মনে করব, তখন এটা এই বিধানকে প্রযোজ্য করব। আর বাকি চার ইমাম তারা বলছেন না না এটা খাস, তারা খাসের দাবি করেছেন। চার ইমাম অধিকাংশ ওলামারা বলছেন যে এই ঘটনাটি সালেমের ঘটনায় দুধ পান করা, যে বড় হওয়ার পরে দুধ পান করেছে এবং দুধ মা সাব্যস্ত হয়েছে, এটি হচ্ছে খাস, এটি হচ্ছে খাস। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য বিবিগণ এটাকে খাস মনে করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ভিন্ন মত ছিল। ইজতিহাদে ইখতিলাফ এইরকম মাসলা মাসাইলের ক্ষেত্রে হইতে পারে, এই যে আকীদার ইখতিলাফ নয়, সাহাবায়ে কেরামের জামানায় এইরকম ইখতিলাফ ছিল, কিন্তু ইখতিলাফ ইফতিরাক পর্যন্ত পৌঁছায় নাই। ইখতিলাফ স্বাভাবিক হওয়া, ইখতিলাফ মানে মতের পার্থক্য হওয়া, মত পার্থক্য হওয়া, আর ইফতিরাক মানে দল পাকিয়ে নেওয়া, কথা বলছেন না, গ্রুপিং ইসলামে হারাম, দলাদলি হারাম, কিন্তু দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে ফিকহি মাসলা মাসাইল ইখতিলাফ, আকীদাই নয়, আল্লাহ কোথায় নিয়ে ইখতিলাফ নাই, আল্লাহকে ডাকার জন্য ওসিলা লাগবে না, ডাইরেক্ট ওইসব ইখতিলাফ নয়, এগুলো গুমরাদের ইখতিলাফ, বেদাতীদের ইখতিলাফ, সহি একটাই শুধু, কথা বোঝা গেছে। যদিও ফিকহি মাসলাও সঠিক একটাই, কিন্তু এই ক্ষেত্রে অবকাশ আছে, সাহাবায়ে কেরামদের জামানা থেকে, তাবেঈনদের যুগ থেকে মাসলা মাসাইলে খুঁটিনাটি ইখতিলাফ চলে আসছে, ওতে ঈমান যায় না, হারায় না, দৃষ্টিভঙ্গির পার্থক্য। কিন্তু এর জন্য যদি দল পাকিয়ে না হয় তো সব যুগই হারাম, সেটা সব যুগ হারাম। যেমন একটা মাসলা ইখতিলাফ হলো, দুইজনে ইখতিলাফ করলাম, আমি আর একজন শেখ ধরেন একটা মাসলাই, তখন আপনারা এখন গ্রুপিং শুরু করলেন, এক দল গিয়ে ভিড়ে গেলেন ওই শেখের সাথে, আরেক দল আমার সাথে, বোঝা গেছে, আর নাম দিয়ে দিলেন আলাদা আলাদা, বোঝা গেছে না, যেমন চিশতি তরিকা, নকশবন্দি, কাদেরি, এই অমুক তরিকা, এইগুলো, এই যে গ্রুপিং, আর এর জন্য একবারে গোড়ামি, এই মোজাম্মানা ফরজ হয়ে গেল এখন। তো ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তাদের চার ইমামের ইখতিলাফ ঠিক ছিল, আর তারা গ্রুপিং করেননি, কিন্তু তাদের ইন্তেকালের বেশ কিছুদিন পরে যুগের আবর্তন বিবর্তনে বাড়াবাড়ি করে মানুষরা কি করলো, গ্রুপিং করলো, তাফরিকা পয়দা করলো। আল্লাহ বলছেন ওয়ালা তাফাররাকু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশিকে মজবুত করে ধরো, কোরআন সুন্নাহ, ওয়ালা তাফাররাকু, তোমরা তাফরিকা করিও না, ভাঙন সৃষ্টি করিও না, ফাটল সৃষ্টি করিও না, গ্রুপিং করিও না, দলাদলি করিও না। এই দল পাকাপাকি উম্মতকে চার ভাগে ভাগ করাটা নাজায়েজ কাজ হয়েছে, কথা বোঝা গেছে। কিন্তু যদি ফতোয়ার ইখতিলাফ থাকে তাতে কোনো অসুবিধা নেই,
তাতে কোনো অসুবিধা নেই, কারণ এটা হবে। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, মানুষ সর্বদাই মতবিরোধ মত পার্থক্য করবেই, মতের ভিন্নতা হবেই, কিন্তু ইখতিলাফের কারণে অন্তরে যেন দূরত্ব না পয়দা হয়, অন্তরে যেন বিদ্বেষ আর শত্রুতা না পয়দা হয়, যে হানাফি শাফির সাথে সৎ ভাই বোনের সম্পর্ক, এইগুলি হচ্ছে হারাম কাজ হয়েছে, কথা বলছে। তারপর এই নাম লেভেল ফরজ হয়ে গেছে, আর তারপর ওই ফেকা মানা ফরজ হয়েছে, না না ওইসব কিচ্ছু ফরজ হয়নি, কোরআন এবং হাদিস মানা ফরজ হয়ে আছে, কথা বুঝতে পেরেছেন? তো আশা করি এই কথাগুলির মাধ্যমে আপনারা নিজের দিক নির্ণয় করতে পারবেন যে কোন দিকে যাব, আমরা কোরআন সুন্নাহর দিকে যাব না অন্ধত্বের দিকে যাব, গোড়ামির দিকে যাব, তাকলিদে আমার দিকে যাব। দুধ পান 1 ঢোক 2 ঢোক বা 1 বার 2 বার পান করিয়ে দিলে হারাম হবে কি হবে না, এই নিয়েও ইখতিলাফ রয়েছে ফুকাহায়ে কেরামদের। তবে সঠিক মতে সহি হাদিস রয়েছে যে 5 বার পান করাইতে হবে, তাহলে দুধমা সাব্যস্ত খামসে রাদাত। জি, প্রথম 10 রাজাতের হুকুম নাজিল হয়েছিল, তারপরে 10 বার পান করাইতে হবে, তারপরে খামসে রাজাতের ওপর এসে স্থগিত হয়েছে, ওখানে এসে থেমেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে প্রসিদ্ধ হাদিস হয়েছে। তাহলে একটা বাচ্চাকে যদি 1 বার শুধু দুধ পান করাইতে দুধ মা সাব্যস্ত মানে যতক্ষণ পর্যন্ত 5 বার নেবে। আর বার মানে এই নয় যে শুধু একটা চুস, একবার চুষা, বরং বার মানে হচ্ছে 1 বার মুখ লাগাবে বাচ্চা, আর মুখ লাগার পরে যতক্ষণ টানলো এটা 1 বার, তারপর মুখ টেনে নিল, আবার মুখ লাগালো, আর একবার যে টান দিল কিছুক্ষণ 1 মিনিট 2 মিনিট 5 মিনিট যা থাকলো, ওইটা হচ্ছে 1 বার খামসু রাদাত, তাহলে দুধ মা সাব্যস্ত হবে। চলেন এখন আগে যাই আমরা। আল্লাহ রাব্বুল বলছেন আর এক মাসআলা এখন, ওয়াল্লাযিনা ইউতাওয়াফাউনা মিনকুম ইয়াযারুনা আজওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 4 আশহুরি ওয়া 10। এখন বিধবা রমণীর ইদ্যত সম্পর্কে আলোচনা শুরু হচ্ছে। মহান আল্লাহ বলছেন তোমাদের মধ্যেকার যারা মৃত্যুবরণ করবে, ইউতাওয়াফাউনা মিনকুম ইন্তেকাল করবে, ওয়াযারুনা আজওয়াজান আর স্ত্রীদেরকে ছেড়ে যাবে, তাদের স্ত্রী রয়েছে অর্থাৎ বিবাহিত আর স্ত্রী আছে, বেঁচে আছে, এই স্ত্রীদেরকে কতদিন ইদ্যত কাটাতে হবে? আল্লাহ বলছে ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, তারা নিজেদের ক্ষেত্রে মানে স্ত্রীরা নিজেদের ক্ষেত্রে অপেক্ষা করবে 4 আশহুরি ওয়া 10, 4 মাস 10 দিন। তাহলে বিধবা রমণীর ইদ্যত হচ্ছে 4 মাস 10 দিন। ফাইজা বালাগনা আজালাহুন্না, যখন তাদের ইদ্যতে পৌঁছে যাবে মানে ইদ্যত সমাপ্ত করবে, ফালা জুনাহা আলাইকুম, তোমাদের কোনো পাপ হবে না, ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ, তারা নিজেরা নিজেদের ক্ষেত্রে এই বিধবারা যদি কিছু করে বিধিসম্মত, বিল মারুফ সচরাচর যেটা হয় কি, অর্থাৎ সাজসজ্জা গ্রহণ। যখন ইদ্যত পার হয়ে যাবে 4 মাস 10 দিন, তারপরে যদি সাজে, অলংকার পরে আর সুরমা লাগায়, যেসব ইদ্যতের অবস্থায় বা 4 মাস 10 দিনের নিষেধ ছিল, এগুলিতে কোনো অসুবিধা নেই, কারণ এখন সে বিবাহ বসার যোগ্যতা রাখে। 4 মাস 10 দিন পরে বিবাহ বসার, তাকে কেউ বিবাহ করতে পারে, প্রস্তাব দিতে পারে, সুতরাং এখন যদি সাজগোজ করে কোনো অসুবিধা নেই, এটা বোঝানো হয়েছে। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা কিছু করে এই সম্পর্কে আল্লাহ সূক্ষ্ম খবর রাখেন। এখন এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীরটা এতটাই যথেষ্ট, ঠিক না? মাসলা কি জানলাম যে বিধবা নারীর ইদ্যত হচ্ছে 4 মাস 10 দিন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে 4 মাস 10 দিন কেন, 4 মাস 10 দিন কেন, এই বিষয়টা আপনাদেরকে এখন বোঝাবো। 4 মাসে কতদিন হয়? 120 দিন। 4 মাসে কত হয়? 120 দিন। কি বলেছে? 30 দিন, 120 দিন। 4 মাসে, 4 মাস 10 দিন বলিনি, 4 মাসে কত হয়? 120। এই 4 মাসে 120 হলে 120 সম্পর্কে একটি হাদিস আছে যে বাচ্চা যখন স্বামী স্ত্রী মিলন হয়, তারপরে মাতৃগর্ভে বীর্য যাওয়ার পরে 340, 120, 120-এর পরে কি হয়? রূহ দিয়ে দেওয়া হয়, তখন তাতে প্রাণ সঞ্চারিত হয়। জি হ্যাঁ, তারপরে নড়াচড়া শুরু করে, ঠিক না?
তখন নিশ্চিত জানা যাবে যে এখন বাচ্চা নড়াচড়া শুরু করে দিয়েছে, 120 দিনে রূহ পেয়ে গেছে, নড়াচড়া শুরু করে দিয়েছে, তার মানে এই মহিলা গর্ভধারণ করেছে। কোনো সায়েন্সের দরকার নেই, আর ল্যাবরেটরির দরকার নেই, আর পজিটিভ না নেগেটিভ ওইসব জানার আজকাল মেডিকেলের আশ্রয় নেওয়ার দরকার নেই, ঠিক কিনা? 4 মাসের আগে বোঝা নেওয়া যেতে পারে, বমি হচ্ছে না, কিছু হচ্ছে না, কোনো লক্ষণও পাওয়া যায় না, অরুচিও নেই, সব খাচ্ছে দাচ্ছে, তাহলে কি করে বুঝবেন যে বাচ্চা পেটে আছে না আছে? কিন্তু 120 দিন হইলে বোঝা যাবে। তাহলে 120 দিন হয়ে গেল, তো আল্লাহ 4 মাস কেন করলেন, আর 10 দিন কেন বাড়াইলেন? এই জন্য বাড়াইলেন যে কোনোটা মাস 29 হয়, কোনোটা আবার 30 হয়, তারপরে আর এই 10টা দিন পেয়ে গেলে বাচ্চাটা ভালো করে একটু নড়াচড়া শুরু করে দিবে। নড়াচড়া শুরু করলে মা বুঝতে পারবে যে আমার পেটে বাচ্চা ধরে গেছে। সুতরাং পেটে বাচ্চা ধরে গেলে তখন ইদ্যত আর 4 মাস 10 দিন থাকবে? থাকবে না। তখন ইদ্যত কি হয়ে যাবে? উলাতুল আহমালি আজালুহুন্না ইয়াদানা হামলাহুন্না। গর্ভধারণকারিণীদের ইদ্যত হচ্ছে সূরা তালাক, আল্লাহ বলছেন কি? বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত। এই হিকমতের কারণে তা করা হয়েছে। তাই বলছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, ওয়াকাদ যাকার সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব ওয়া আবুল আলী ওয়া গায়রুহুমা আন্নাল হিকমাতা ফি জাল ইদ্দাতিল ওয়াফাতি 4 আশহুরি ওয়া আশরা। প্রখ্যাত সাইয়্যিদুত তাবেঈন, সবচেয়ে শ্রেষ্ঠ তাবেঈ, সবচেয়ে শ্রেষ্ঠ তাবেঈ যখন বলা হবে সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বড় বড় সাহাবায়ে কেরাম থেকে তিনি ইলম শিখেছেন, আর অনেক তাবেঈনদের তিনি শিক্ষক। তাবেঈ হওয়ার পরেও অনেক তাবেঈদের তিনি ওস্তাদ। তিনি আরেকজন তাবেঈ আবুল আলিয়া রাহিমাহুল্লাহ ওয়া গায়রুহুম অন্যান্যরা বলেছেন আন্নাল হিকমাতা ফি জাল ইদ্দাতিল ওয়াফাত 4 আশহুর, 4 মাস 10 দিন যে বিধবার ইদ্যত করা হয়েছে, এর হিকমা রহস্য কি? বলছেন লি ইহতিমাল ইজতিমালি রাহিমি আল হামল, হতে পারে যে পেটে গর্ভধারণ করে আছে। যদি 3 মাসে যদি ছেড়ে দেওয়া হইতো তাহলে সেটা অনেক সময় বোঝা যেত না। 4 মাস 120 দিন হইল। ফাইদান্তাদারা বিহাযিহিল মুদ্দা, এই 4 মাস 10 দিন যখন অপেক্ষা করলো, যাহারা তখন প্রকাশ পাবে ইনকানা মওজুদান, পেটে বাচ্চা আছে না নেই। কামা জাফি হাদিস ইবনে মাসউদ, যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাযী ফি সাহিহাইন, যা সহিহ বুখারী মুসলিমে রয়েছে, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে, ইন্না খালকা আহাদিকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি, তোমাদের প্রত্যেকের সৃষ্টিকে মায়ের পেটে একত্রিত করা হয় 40 ইয়াওমান নুতফা, 40 দিন শুক্রবিন্দু বা বীর্য হয়ে থাকে। সুম্মা ইয়াকুনু আলাকাতা মিসাল যালিক, তারপর এইরকমই দ্বিতীয় 40 দিনে কি হয়? জমাট বাঁধা, আলাকা মানে জমাট বাঁধা রক্ত হয়ে থাকে। সুম্মা ইয়াকুনু মুদগাতা মিসাল যালিক, তারপরে তৃতীয় 40 দিনে কি হয়? মুজগা মানে গোশতের পিণ্ড, গোশতের টুকরোর মতো হয়ে থাকে। সুম্মা ইউবাসু ইলাইহিল মালাক, তারপরে ফেরেশতাকে পাঠানো হয়, যে দায়িত্বশীল ফেরেশতা রয়েছেন এই কাজে নিয়োজিত। ফায়ানফুখু ফিহি রূহ, তাতে তখন রূহের সঞ্চার করেন এই ফেরেশতা, রূহে ফুঁক দেন। ফাহাদিহি সালাসু আরবাঈনাত বি4 আশহুর, এই 340-এ কয় মাস হলো? 4 মাস হলো, 120 দিন। ওয়াল ইহতিয়াত বি10 বার, তারপরে অধিক সতর্কতা হচ্ছে আর 10 দিন তাতে সংযোজন করে অ্যাড করে নাও, তাহলে কত হয়ে গেল? 4 মাস 10 দিন। লেমা কাদিয়ান কসু বাজু শহুর, কারণ কোনো মাস কম হতে পারে। সোমালে জহুরিল হারাকা বাদানা ফিখে রুহ ফিয়ে, রুহ দিয়ে দেওয়ার পরে এই 10 দিনের মধ্যে একটু নড়াচড়া এখন শুরু করবে। জরুরি না যে প্রথম দিনে 120 দিন হইতে নড়াচড়া শুরু হয়ে যাবে, আর 10 দিন লাগতে পারে। কিন্তু এই 10 দিনের মধ্যে স্পষ্ট বুঝতে পারে যে পেটে বাচ্চা আছে। যদি বাচ্চা থাকে তাহলে আমাকে বাচ্চা ভূমিষ্ঠ পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর যদি বাচ্চা না থাকে তাহলে শেষ। 4 মাস 10 দিন হয়ে গেল, ইদ্যত শেষ, এখন বিবাহ বসতে পারবে। বিধবা মহিলার ইদ্যত 4 মাস 10 দিন। এটা এই সম্পর্কে ইবনে কাসির রাহমাতুল্লাহ কি বলেছেন শুনি। কোন শ্রেণীর মহিলারা? বলছেন হাযা আমরু মিনাল্লাহ, এটি হচ্ছে আল্লাহর নির্দেশ। লিন্নাসা ইল্লাতি ইয়াতাওয়াফাউনা আজওয়াজাহুন্না, ওই সব মহিলাদের ক্ষেত্রে যাদের স্বামীরা মারা যাবে, অর্থাৎ বিধবা হবে, আইয়াতাদাদনা 4 আশহুরি ওয়া 10 লায়াল, 4 মাস 10 দিন তারা ইদ্যত পার করবে। ওয়া হাযাল হুকম ইয়াশমালুজ যাওজাত, এই বিধানটি সমস্ত স্ত্রীদেরকে শামিল। আল মাদখুল বিহিন্না, ওই স্ত্রীর সাথে সহবাস হোক, অথবা গায়রুল মাদখুল বিহিন্না, অথবা সহবাস না হোক। তাহলে বোঝা গেল স্ত্রী, হ্যাঁ, 2 রকমই না হইতে পারে। একটা লোক হয়তো বিয়ে করেছে, বিয়ে করার পর দেখাই হয়নি। আজকাল অনেকে কিন্তু এখান থেকে বিয়ে করছেন, দেশ আগে থেকে বুকিং করে রেখে দিচ্ছেন। অনেক লোককে বলছে, আরে ভাই যে দেশে বিয়ে করবেন, বলছেন না কি জানি ছুটে যেতে পারে, হাত ছাড়া হয়ে যেতে পারে।
হ্যাঁ, তো এখান থেকে বিয়ে করে রেখে দিয়েছেন, দেখা সাক্ষাৎ হলো না, অথবা বিয়ে করেছেন, বিয়ে করার পরে নাবালিকা আছে, অথবা যে কোনো কারণে হোক দেখা সাক্ষাতের সুযোগ সুবিধা হয় নাই। আর দিন ইসলামের বিধান তো শুধু এই যুগের জন্য না, আজকালকার যুগে ও দেখা সাক্ষাতের আগে মেলা দেখা সাক্ষাৎ হয়ে যাচ্ছে, দেখা সাক্ষাতের সুযোগের আগে মেলা দেখা সাক্ষাৎ হয়ে যাচ্ছে, আর টেলিফোনে তো সব কিছু হয়ে যাচ্ছে একটা বাদ দিয়ে, তাই না? আউযুবিল্লাহ, সব নাজায়েজ কাজ বেশিরভাগ হচ্ছে। কথা হচ্ছে বিবাহ বন্ধনের আগে যদি হয় তাহলে হারাম হয়েছে, আর বিবাহ বন্ধন হয়ে গেছে আর দেখা সাক্ষাৎ হয়নি, গল্প গুজব করেন, অসুবিধা নেই। একটা সময় ছিল, আজকে থেকে 30-40 বছর আগে, আপনার বাপ দাদার যুগের দিকে যদি চলে যান, বিয়ে করার পরে 1 বছর 2 বছর দেখাই করতে দেয়নি। এখনো উঠিয়ে দেওয়া, কোনো এলাকা উঠিয়ে দেওয়া বলে, আমাদের এলাকা বলে বিদায় করা, এখনো বিদায় করেনি, মেয়েকে বিদায় করেনি। ও দেখা সাক্ষাতের সুযোগ হয়নি। আরে এত লজ্জা যে শ্বশুর বাড়ি গেলেও দেখাই করতে পারবেন, কারণ বাড়িতে এখনো উঠানো হয় নাই। তো এই যে কোনো কারণে হোক দেখা সাক্ষাৎ হয়নি, ওর সাথে সহবাস হয়নি, আর হঠাৎ করে মারা গেল, ইদ্যত কতদিন? ওর জন্য 4 মাস 10 দিন। দেখা সাক্ষাৎ হয়েছে তার জন্য 4 মাস 10 দিন। বিধবা কিন্তু পেটে বাচ্চা আছে। এখন আমাদের সামনে আয়াত হচ্ছে 2টা। এক আয়াতে বলা হচ্ছে যে বিধবার ইদ্যত হচ্ছে 4 মাস 10 দিন, আর এক আয়াতে বলা হচ্ছে যে উলাতুল আহমাল, যাদের পেটে গর্ভ ধারণ করেছে তাদের ইদ্যত হচ্ছে ইয়াদান আহমলাহুন্না আজালুহুন্না ইয়াদান আহমলাহুন্না, প্রসব হওয়া পর্যন্ত বাচ্চা। তাহলে কোনটাকে এখানে বলবৎ করব এই 2 বিধানের মধ্যে? বিধবা 4 মাস 10 দিন করব না, যখন পেটে বাচ্চা থাকবে। এইটাই হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত, আর আজকাল কোনো ইখতিলাফ এতে নেই। কিন্তু আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ভিন্ন মত ছিল, সুবহানাল্লাহ। উনি বলতেন যে আল্লাহ 4 মাস 10 দিনও বলেছেন, আর আল্লাহ এইদিকে বলেছেন কি? বাচ্চা প্রসবের বিষয়টি তালাকের ক্ষেত্রেও আর বিধবার ক্ষেত্রেও, 2 ক্ষেত্রে কিন্তু ওখানে তালাকের প্রসঙ্গ, সূরা তালাকে কিন্তু ওই আয়াত রয়েছে, প্রসঙ্গ তালাক, কিন্তু তালাককেও শামিল, আর স্বামী মারা গেলেও ইদ্যতকেও শামিল, ঠিক না? এখন ধরেন, আরে যেই দিন স্বামী সকালে মারা গেছে বিকেলে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, এখন করবেন কি? ইদ্যত এখন 4 মাস 10 দিন ধরবো না বাচ্চা ভূমিষ্ঠ হওয়া ধরবো? যদি বাচ্চা ভূমিষ্ঠ হওয়া ধরি, সকালবেলা মারা গেছে, সন্ধ্যাবেলা জানাজা পড়ে আসেনি, মারা গেছে, মৃত্যু হয়েছে, সন্ধ্যাবেলা বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, ইদ্যত শেষ, তাহলে ঠিক না? হ্যাঁ, সমস্ত আলেমারা বলছেন যে ইদ্যত শেষ, 1 দিনের মধ্যে হোক, 3 দিনে হোক, 10 দিনে হোক, 20 দিনে হোক, সমস্ত উলামায়ে কেরামরা বলছেন। সূরা তালাক যেহেতু পরে নাযিল হয়েছে, আর সূরা তালাকের আয়াত 2 অবস্থাকে শামিল, বিধবাকেও শামিল, তালাক প্রাপ্তাকেও শামিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটি মত ছিল, যেই মতের অনুসারী আর কেউ নেই। তিনি বলতেন আবআদুল আজালাইন নিতে হবে, যেটাতে বেশি দিন অপেক্ষা করতে হয় সেটা নিতে হবে। অর্থাৎ যদি দেখা যায় যে 4 মাস 10 দিনের আগে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, তখন বলবো যে 4 মাস 10 দিন ইদ্যত কাটাও। আর যদি দেখা যায় যে না 6 মাস পরে বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে, তখন কি করব? 6 মাস, তখন আবআদুল আজালাইন, 2 ইদ্যতের যেটা বেশি দূরে সেই ইদ্যতটা পালন করতে হবে। আল্লাহু আ'লাম। কিন্তু সমস্ত উলামায়ে কেরাম, 4 ইমাম এবং আহলে হাদিস সবাই বলছেন যে বাচ্চা ভূমিষ্ঠ হলে কি হয়ে যাবে? ইদ্যত শেষ হয়ে যাবে। অবাক লাগছে না? একটা এরকম ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় ঘটেছে, ওইটা শোনাই তাহলে। সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, সুবাইয়া নামক মহিলা আল আসলামী, আসলাম গোত্রের, আন্নাহু তুফিয়া আনহা যাওজুহা সাদ বিন খাওলা, তার স্বামীর নাম ছিল সাদ বিন খাওলা, ইন্তেকাল করে যায়, ওয়াহিয়া হামিল, তখন তার পেটে বাচ্চা ছিল। ফালাম তানসাব আন ওয়াদাত হামলাহা বাদা ওয়াফাতিহি, তার ইন্তেকালের, স্বামীর ইন্তেকালের মাত্র কয়েকদিন পরেই বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল। অফিরে অন্য রিওয়ায়াত রয়েছে ফাওয়াদাত হামলাহা বাদা বিলাইল, মাত্র কয়েকদিন, 8-10 দিন, অন্য রিওয়ায়াত রয়েছে 10 দিন হইতেছিল, মাত্র 10 দিনের মধ্যে কি হয়ে গেল? বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, আর হচ্ছে বিধবা। জি। ফালাম্মা তাআল্লাত মিন নেফাসিহা, যখন নেফাস থেকে পাক পবিত্র হইল, তাজাম্মালাত লিল খুত্তাব, কারণ নেফাস যতদিন চলছে ততদিন পর্যন্ত অত নাপাক হয়ে আছে, তাই না? ওই অবস্থাতে আছে, অসুস্থ, ও তো সাজসজ্জা গ্রহণ করেনি, এমনিতে ইদ্যত ওই দিনই পার হয়েছে, যেই দিন কি হয়েছে? বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে।
কিন্তু এই সময়টা তো নাপাক হয়েছে, সাধারণত ওই মন মানসিকতাও মহিলার তৈরি হয় না যে আমি বিয়ে করব। যেমনই 20-22 দিনে অথবা 30-40 দিনে, ম্যাক্সিমাম 40 দিন সময়, আর সর্বনিম্ন যদি 10 দিনে রক্ত বন্ধ হয়েছে, 10 দিনে পাক হয়ে গেল, 20 দিনে, অধিকাংশ মহিলাদের 20-22 দিনে রক্ত বন্ধ হয়ে যায়। জি, যখন নেফাস মানে প্রসূতি যে রক্ত আছে সেটা শেষ হয়ে গেল, তাজাম্মালাত লিল খুত্তাব, তখন যারা বিবাহর প্রস্তাবদাতা তাদের জন্য সে সৌন্দর্য গ্রহণ করা শুরু করলো, মানে সাজতে শুরু, মেকআপ করা শুরু করেছে, একটু সাজতে। ও বান্ধবীরা দেখে বা আশেপাশে মহিলা দেখে বুঝতে পারছে, আরে মহিলা সাজছে, তার মানে কেন সাজছে, তো বিধবা কিছুদিন আগে হইল, হ্যাঁ মাত্র 10-12 দিন হয়েছে, আর এখন তারপর আর ধরি 10 দিন, এই 20 দিন 25 দিন পরে সাজতে শুরু করেছে। তখন ফাদাখাল আলী আবু সানাবেল ইবনে বাকাক, এই আবু সানাবেল ইবনে বাকাক এক সাহাবি, হয়তো নিকট আত্মীয়, সেজন্য গেছে, অথবা ঘটনা হেজাবের আগে, হেজাবের যে চেহারা ঢাকার বিধান 6ষ্ঠ হিজরিতে ফরজ হয়েছে, তার আগে সাহাবি মহিলারা চেহারা ঢাকতেন না, মাথা শরীর এগুলো ঢাকতেন, চেহারার বিধান পরে ফরজ হয়েছে। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যে সূরা আহজাব আয়াত রয়েছে। এই লোক সাহাবি আবু সানাবেল বলে, ফাঁকা হলো, বলে মালি আরাকে মুতাজাম্মিলাতান, কি ব্যাপার, তুমি যে মনে হচ্ছে যে খুব সেজে গুজে আছো, সাজতে শুরু করেছো, কয়েকদিন আগে তো তোমার স্বামী মারা গেল। লাল্লাকে তারজিনান নিকাহ, ও মনে হচ্ছে তুমি বিবাহ করতে চাও না, মনে হচ্ছে তুমি বিবাহ করতে ইচ্ছুক। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা আনতে বেন না কেহিন হাত্তা ইয়ামুর আলাইকা আরবাত আশহরি ওয়াশা, এই 10 দিনেই তুমি কি বলছে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, সেই জন্য তুমি সৌন্দর্য গ্রহণ করা শুরু করেছো, বিবাহ করতে পারবে না অতদিন পর্যন্ত যতদিন 4 মাস 10 দিন তোমার পার না হয়েছে। কালাত সোবাইয়া, সোবাইয়ার আসলে মনটা চেয়েছে যে বিয়ে করে নেবো, আমি ইদ্যত পার হয়ে গেছে, বাচ্চা প্রসব ভূমিষ্ঠ হয়ে গেছে, আর আমার নেফাসও বন্ধ হয়ে গেছে। সোবাইয়া বলছে, ফালাম্মা কাল আলী জালেকা, যখন এই কথা আবু সালামের বললো, জামাত আলাইয়া সিয়াবিহীন আমসাইদ, সন্ধ্যাবেলা আমি কাপড় চোপড় ভালো করে শরীরে বাঁধলাম, মানে পরিধান করলাম। ফাতে তো রাসূলুল্লাহ, তারপরে রাসূলুল্লাহ কাছে আসলাম, রাসূলুল্লাহর কাছে আসলাম, মহিলার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করতেন সরাসরি। ফাসাআলতু আন যালিকা, সুবাইয়া এসে জিজ্ঞেস করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফাআফতানি, আমাকে ফতোয়া দিলেন। কি ফতোয়া দিলেন? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ফতোয়ার বিরুদ্ধে কিছু লোকেরা বেদিন আজকাল যে বলা বলি করছে, হ্যাঁ এরা বেদিন। তবে ফতোয়া দাতা যোগ্য হইতে হবে, কোরআন সুন্নাহর আলেম হইতে হবে, জাহেলরা যেন ফতোয়া না দেয়। আজকাল গুগল শেখ আর গুগল মুফতি হয়ে যেন ফতোয়া না দেয়, কথা বোঝা গেছে? এই গুগল শেখ আর গুগল মুফতি হইলে হবে না। জি, শুনে শুনে ফতোয়া, আর না হলে গুগল একটা সার্চ দিল, আর দেখার পরে হ্যাঁ কী করলো, কপি পেস্ট, এক জায়গা থেকে কপি করে আরেক জায়গায় পেস্ট করে দিল, হোয়াটসঅ্যাপে গ্রুপে ছেড়ে দিল, নয় ওই ফেসবুকে ছেড়ে দিল, পেস্ট করে দিল। না, এরকম ফতোয়া দেওয়া যায় না, এলেম কালামের সাথে ফতোয়া দিতে হবে, কোরআন সুন্নাহর দলিল জানতে হবে। মিন আইনা কুল নাই, মা ভারি বলছেন যে কোন দলিলের ভিত্তিতে বলেছি, কোন আয়াত হাদিসের ভিত্তিতে, জানলে হইল, এটা জেনে বলতে হবে। জি, তারপরে আরও যে দলিলগুলি আছে সবগুলি ওই বিষয়ে না যে একটা শুধু দলিল জেনে নিলেন, আপনি ওই বিষয়ের ওপর যে হাদিসগুলি রয়েছে, আয়াতগুলি রয়েছে, সবগুলি সম্পর্কে আপনাকে জ্ঞান থাকতে হবে। বলছেন আমি জিজ্ঞেস করলাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ফতোয়া দিলেন, বেআন্নি কাদ হালালতু হিনা ওয়াদাতু হামলি, যেই দিন আমি আমার বাচ্চা ভূমিষ্ঠ করেছি সেই দিন আমি হালাল হয়ে গেছি, মানে অন্য স্বামীর জন্য হালাল হয়ে গেছে। আমি তো অতিরিক্ত এখন এই যে নেফাসের জন্য অপেক্ষা করলাম 20-25 দিন বা 30 দিন, ওইটা তো অতিরিক্ত করলাম। যেই দিন বাচ্চা হয়েছে ওই 10 দিনের মধ্যে, সেই দিনে আমি বিবাহের যোগ্য হয়ে গেছি। ও আমারানি বিতাজউইজে ইন বাদালি, আর নবী করিম সাল্লাল্লাহু আমাকে হুকুম দিলেন যে তোমাকে যদি ভালো লাগে তো তুমি বিয়ে বসে যাও, অসুবিধা নেই, ভালো লাগলে তুমি বিয়ে বসে যাও। হাদিস কোথায় রয়েছে? সহিহ বুখারী মুসলিমে রয়েছে। এবার বুঝলেন, ইদ্যত অবস্থায় বিবাহ তো করা যাবে না, কিন্তু প্রস্তাব দেওয়া যাবে কি না? না, পায়গান দেওয়া যাবে না। যতক্ষণ ইদ্যতে আছে কি করা যাবে না? ইদ্যতে বিধবা 4 মাস 10 দিনের ভিতরে আছে, 3 মাস হয়েছে, ভিতরে টেলিফোন করে, হ্যাঁ কতদিন গেল, আমি কিন্তু রেডি আছি, হ্যাঁ না, জায়েজ নাই, জায়েজ নেই, প্রস্তাব দিচ্ছি। অথবা ওর বাবাকে, মেয়ের বাবাকে, মেয়ের ভাইকে বলছেন যে তোমার বোন যে ওই যে বিধবা হয়েছে, আমি বিয়ে করব,
হারাম প্রস্তাব দেওয়া, বিয়ে করা হারাম আর প্রস্তাব দেওয়া হারাম। তবে ইঙ্গিত করা যেতে পারে। কি করা যেতে পারে? ইশারা, ইঙ্গিত বা আভাস দেওয়া যেতে পারে, আভাস দেওয়া যেতে পারে। আল্লাহ এই আভাসের কথাই আয়াতে বলছেন। ওয়ালা জুনাহা আলাইকুম, তোমাদের কোনো গুনাহ হবে না হে পুরুষরা, ফিমা আররাদতুম বিহি মিন খিদওয়াতিন নিসাই, ইদ্দতে থাকা এই ধরনের মহিলাদের পয়গামের আভাস দিলে। আররাদতুম তারিজ মানে আভাস দেওয়া, ইশারা ইঙ্গিতে কথা বলা। যেমন জিজ্ঞেস করছেন যে আপনার মেয়ের বিধবা হওয়া কতদিন হইল, খোঁজ নিচ্ছেন, এটা ইঙ্গিত যে আমি খোঁজ নিচ্ছি। একটা যুবক ছেলে অবিবাহিত অথবা বিবাহ এরকম করবো হয়তো, কেন খোঁজ নিচ্ছি, এটা একটা ইঙ্গিত হইল। হ্যাঁ, এই ধরনের মেলা ইশারা ইঙ্গিত হইতে পারে। যখন আপনার মেয়ের ইদ্যত শেষ হবে আমাকে জানায়েন, পয়গাম দিলেন না কিন্তু একটু জানায়েন আমাকে। অনেক ছেলে এরকম বলে, হ্যাঁ, যে ভাই আপনার বোনের যদি বিয়ে দিলে আমাকে জানায়েন একটু। মানে কি? মানে আমি বিয়ে করতে ইচ্ছুক, যখন বিয়ের বয়স হবে, এখন হয়তো লেখাপড়া করছে, এখন বিয়ে দিবেন কি দিবেন না, যখন বিয়ে দিলে আমাকে একটু জানায়েন। জি, আমার এক ওস্তাদ ছিলেন, তো সুবহানাল্লাহ, উনি মাঝে মধ্যে বলতেন, তখন হয়তো বুঝতাম না দুনিয়া, এত চালাক আজকালকার ছেলেদের মতো ছিলাম না। তখন আমার বয়স 21, 22 বছর, 20 বছর, ওরা ফারিক হয়েছে 19 বছর বয়সে। আমাকে বলছে যে মতিউর রহমান, তোমার আব্বা তোমার বিয়ে দিবে না? বলছি জানি না তো। আর তারপরে বলছে আচ্ছা, তোমার বিয়ে লাগলে আমাকে জানাইও, বা তোমার আব্বু বিয়ে দিলে জানাইও। আমি পরে যখন একটু ওই জগতে গেলাম, তখন বুঝলাম যে এই কথা আমার ওস্তাদ সাহেব কেন বলতেন। বুঝতে পেরেছেন এবার? জি হ্যাঁ, এগুলো হচ্ছে ইঙ্গিত। তো এইরকম ইঙ্গিত করা যেতে পারে, আভাস দেওয়া যেতে পারে, কিন্তু পেগাম প্রস্তাব সরাসরি দেওয়া যাবে না যে আমি তোমাকে বিয়ে করতে চাই, ইদ্যতে আছি, অথবা ওর বাবাকে বা ওর ভাইকে বলছেন, ওর মাকে বলছেন, জায়েজ নাই। বলছেন যে তোমাদের কোনো গুনাহ হবে না, ফিমা আররাদতুম বিহি, তোমরা যদি ইশারা ইঙ্গিত করো অথবা আভাস দাও, মিন খিদবাতিন নিসাই, উক্ত নারীদের প্রস্তাবের ক্ষেত্রে, আও আকনানতুম ফি আনফুসিকুম, অথবা মনে মনে যদি গোপন রাখো, লুকিয়ে রাখো। হ্যাঁ, আকান্না ইউকিন্ন মানে হচ্ছে লুকিয়ে রাখা, মনে একেবারে বদ্ধপরিকর আমি এই মেয়েটাকে বিয়ে করব, এই বিধবাকে বিয়ে করব, বা এই তালাক প্রাপ্তাকে যদি ইদ্যত পার হয়ে যায় তো ওই তালাক দিয়েছে ওর স্বামী, আমি বিয়ে করব, রেডি হয়ে আছেন, কিন্তু কিছু বলছেন না, মুখ ভিতরে আছে, অসুবিধা নেই। আলিম আল্লাহ, আল্লাহ ভালো জানছেন, আন্নাকুম সাতাযকুরুনাহুন্না, যে তোমরা নিশ্চয়ই তাদের আলাপ আলোচনা করবেই। স্বাভাবিক, এক মহিলা বিধবা হলে কিছু লোক আছে আলাপ আলোচনা করবে যে মেয়েটাকে বিয়ে করলে হয়, বা এক তালাক হইলে আরে মহিলার তালাক হয়েছে, বিয়ে করলে তো হয়, এই আলোচনাগুলি হয়তো আপসে তোমাদের হবে, এটা আল্লাহ জানছেন, এটা মানুষ করেই থাকে। ওয়ালাকিন লা তুআইদুহুন্না সিররান, তবে তোমরা গোপনে কোনো প্রতিশ্রুতি করিও না, গোপনে প্রতিশ্রুতি করিও না। ওই দিকে কি হয়ে গেছে? ওয়াদা পাকা হয়ে গেছে, ওয়াদা পাকা হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আজকালকার ফিতনার যুগে এক ছেলে চরিত্রহীন টেলিফোনে মাসলা বলছে যে আমি এক মহিলা বিবাহিতা, এখনো তালাক হয়নি, কিছু হয়নি, বলছে ওর সাথে আমি হাতে হাত দিয়ে শপথ করেছি যে ওকে তালাক করিয়ে বিয়ে করব। এখানকার ঘটনা, আজকে থেকে 5-7 বছর আগের ঘটনা। ছেলেটাকে আল্লাহ এখান থেকে দূর করে দিচ্ছে। আমি ওকে অনেক নসিহত করেছিলাম, অবৈধ সম্পর্ক কিভাবে কি করে চান্স করেছে। আর তারপরে তাও আমি তো একটু লুকিয়ে বললাম, বলছি কি জানেন, বলছে আমরা দুইজনে মসজিদে গিয়ে, বাসা থেকে মহিলা বেরিয়ে এসছে আর এ গেছে এখান থেকে মসজিদে গিয়ে, মসজিদের বারান্দায় গিয়ে ওয়াদা করেছে কসম পাকা করার জন্য যে আমি তোমাকে বিয়ে করব। কত চরিত্রহীন আজকাল দুনিয়াতে আছে মুসলিম। আউযুবিল্লাহ, ইদ্যতের অবস্থায় থাকলে, এ তো স্বামী বেঁচে আছে, স্বামী মারা গেছে, স্বামী তালাক দিয়ে দিয়েছে, কিন্তু এখনো ইদ্যতে আছে, তাহলে কোনো ওয়াদা করা যাবে না। ওয়ালাকিন লা তুআইদুহুন্না সিররান, গোপনে তোমরা পরস্পরের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হইও না বা প্রতিশ্রুতি করিও না। ইল্লা আন তাকুলু কাওলাম মারুফা, তাহলে তবে তোমরা সচরাচর কথা বলতে পারো, তোমরা স্বাভাবিক কথা বলতে পারো, বিধি মতো কথা বলতে পারো, যেমন সচরাচর বলা যেতে পারে। খোঁজ খবর নিচ্ছেন যে ও মহিলার কতদিন হইল স্বামী মরা, খবর নিচ্ছেন
বা কোনো আত্মীয়কে বলছেন, অথবা ওই মহিলাকে বলছেন, হয়তো যোগাযোগ আছে পাশে হতে পারে, চাচাতো বোন হতে পারে, খালাতো বোন হতে পারে, তাদের সাথে আগে দিয়ে কথাবার্তা আছে, সুতরাং জিজ্ঞাসা করছেন যে হ্যাঁ কতদিন হলো তোমার স্বামীর ইন্তেকালের, আর কতদিন তোমার ইদ্যত বাকি, বললেন না যে আমি পাইগাম দেবো? জি হ্যাঁ, এসব কথা বলা যেতে পারে। ওয়ালা তাজিম ওকদাতান নিকাহ হাত্তা ইয়াবলুগাল কিতাব আজাল্লাহ, আর তোমরা বিবাহ বন্ধনের সংকল্প করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইদ্যত পর্যন্ত না পৌঁছে যায়, মানে ইদ্যত শেষ না হয়ে যায়, সমাপ্ত না হয়ে যায়। হাত্তা ইয়াবলুগাল কিতাব, যে আল্লাহর বিধানের যে ইদ্যত রয়েছে সে ইদ্যত পর্যন্ত না পৌঁছে যায়। ওয়ালামু, আর জেনে রাখো, আন্নাল্লাহ ইয়ালামু মা ফি আনফুসিকুম, তোমাদের মনে যা কিছু আছে আল্লাহ জানছেন। ফাহজারুহু, সুতরাং আল্লাহকে ভয় করো, সতর্ক সাবধান হও। ওয়ালামু, আর জেনে রাখো, আন্নাল্লাহ গফুরুন হালিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বড় মার্জনাকারী আর স্নেহশীল বা সহনশীল, বলেন এটা স্নেহশীল না, হালিমুন মানে সহনশীল। লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসা মা লাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফারিদা ওয়া মাত্তিউহুন্না আলাল মুসি কাদারুহু আলাল মুকতারি কাদারুহু মাতাআম বিল মারুফি হাক্কান আলাল মুহসিনি। আর এক রকমের তালাক প্রাপ্ত মহিলাদের কথা আল্লাহ বলছেন, যদি কেউ বিয়ে করার পরে সহবাস না করে তালাক দেওয়া যায়, দেয় তো জায়েজ কিনা? কেউ বিয়ে করলো, বিয়ে করার পরে সহবাস না করে, মানে দেখা সাক্ষাৎ হলো না, সহবাস হলো না, তালাক দিয়ে দিল, জায়েজ কিনা? জায়েজ, কিন্তু কাজটা ভালো না। ওর সাথে একটু কথা বলেও দেখলে না, একটু নির্জনে হয়েও দেখলে না, আরে ভালো না মন্দ একটু কাছাকাছি হইতে, ঠিক না? জায়েজ হইল, মানে সাধারণত এইরকম হওয়াটা দেখতে হবে, কেন এরকম প্রশ্ন। জি, তবে জায়েজ আছে শরীয়তে, জায়েজ আছে শরীয়তে, প্রয়োজন নেই। আও তাফরিদু লাহুন্না ফারিদা, আর একটা মাসালা হচ্ছে যে কোনো মহিলাকে বিয়ে করেছে কিন্তু মোহরানা নির্ধারণ করনি, জায়েজ আছে কিনা? এটা আসতে করে এখন আর তাড়াতাড়ি করে ফতোয়া দেন, এটা একটা ভালো কাজ। আমি ভাবছিলাম যে ফতোয়া দিবেন, না জায়েজ না, হয়তো ফতোয়া দিয়ে দিবেন অনেকেই, কিন্তু সেই জন্য চুপ আছেন। না, জায়েজ আছে। মোহরানা যদি নির্ধারণ নাও করে আর বিবাহের যেসব শর্ত রুকুন রয়েছে সেগুলি যদি ঠিক থাকে হয়ে যাবে। মোহরানা দিতে হবে, কিন্তু মোহরানা নির্ধারণ না করেও বিবাহ হতে পারে। ইজাব কবুল ঠিক আছে, তারপর অভিভাবক আছে, মেয়ের সম্মতি ঠিক আছে, কবুল করলাম, ছেলে বলল, আর মেয়ের বাবা বললো যে আমি আমার মেয়ের বিয়ে দিলাম, ইজাব হইল, এসব হয়ে গেল, অসুবিধা নেই, বিয়ে হয়ে যাবে। কিন্তু মোহর দিতে হবে। মোহর কত দিতে হবে ইনশাআল্লাহ তাআলা বলবো। এখন দেখেন আয়াত আল্লাহ কি বলছেন, লা জুনাহা আলাইকুম, হে মানুষরা তোমাদের কোনো গুনাহ হবে না, ইন তাল্লাকতুমুন নিসা, তোমরা যদি নারীদেরকে তালাক দাও, মা লাম তামাসসুহুন্না, যতক্ষণ পর্যন্ত স্পর্শ না করেছো, মানে সহবাস না করেছো, সহবাস না করে যদি তালাক দিয়ে দাও কোনো গুনাহ হবে না, জায়েজ আছে। আও তাফরিদু লাহুন্না ফারিদা, অথবা তাদের জন্য কোনো মোহরানা নির্ধারণ না করে তালাক দিচ্ছ, তাও জায়েজ। ওয়ামাত্তিউহুন্না, তবে তাদেরকে ভরণ পোষণ দিবে বা তাদেরকে ভোগের সামগ্রী কিছু দিয়ে দিবে, তাদেরকে কিছু সাজ সরঞ্জাম দিয়ে দেবে, উপঢৌকন দিয়ে দিবে। ওয়ামাত্তিউহুন্না, এই মাতা সম্পর্কে ওলামারা বলেছেন যে এটা দেওয়া ফরজ। কীরকম মাসালা তাহলে শোনেন। তালাক প্রাপ্তা কয় ভাগে বিভক্ত, আগে শুনিয়ে দিই, তাহলে আয়াতগুলো বুঝতে সুবিধা হবে। সামনে আবার অন্য তালাক প্রাপ্তাগুলো আসবে, তাদের মাসাইল আসবে। ওলামারা বলেছেন যে তালাক প্রাপ্তা হচ্ছে 4 রকমের, যাদেরকে তালাক দেওয়া হয় তারা হচ্ছে 4 রকমের। 1 নম্বর, মুতাল্লাকাতুন কাবলাল বিনাই ওয়ালাম ইউসাম্মা লাহা মাহরুন, সহবাসের আগেই তালাক দেওয়া হইল, সহবাসের আগে তালাক দেওয়া হইল, আর মোহরানাও নির্ধারণ করা হয়নি, মোহরানাও নির্ধারণ করা হয়নি, তখন এই বিধানটি, সহবাসও করা হয়নি আর মোহরানাও নির্ধারণ করা হয়নি, তখন কি করতে হবে বলছেন যে ফালাহাল মুতআতু, তখন তাকে কিছু সামগ্রী দিয়ে দিতে হবে, ধন সম্পদ উপঢৌকন হিসাবে দিয়ে দিতে হবে। ওয়ালা ইদ্দাতা আলাইহা, আর যেহেতু সহবাস হয়নি সেই জন্য কোনো ইদ্যত নাই। ইদ্যত সম্পর্কে আজকে হয়তো আলোচনা করা যাবে না, একটা আলোচনা করে দেবো যে ইদ্যতের প্রকরণগুলি রয়েছে। ওয়াইন তাল্লাকতুমুহুন্না,
মিন কাবলি আন তামাসসুহুন্না, তোমরা স্পর্শ করার আগে, সহবাসের আগে যদি তালাক দিয়ে দাও, ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তাতাদুনাহা, তাহলে কোনো ইদ্যত নেই। ধরেন একটা মেয়েকে বিয়ে করার পরে তালাক দিয়ে দিল, বিয়ে করার পরে কী করলো? তালাক দিয়ে দিল। তালাক দিয়ে দিলে আর কতদিন এর জন্য অপেক্ষা করবে? ইদ্যত? কোনো ইদ্যত নেই। সহবাসী তো করেনি, সহবাসী করেনি, সুতরাং তারপরের দিনই বিয়ে বসে যেতে পারে। সকালে তালাক হলো, বিকালে বিবাহ বসিয়ে দিতে পারে। যেই দিন বিবাহ সেই দিন সকালে তালাক, তারপরেই বিবাহ পড়িয়ে দিল, কোনো অসুবিধা নেই। ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তাতাদুনহা, কারণ এখানে স্বামীর কোনো হক নেই, তুমি তাকে স্পর্শ করনি, তার সাথে কাছাকাছি যাওনি, তো তোমার কি আর অধিকার রয়েছে তোমার জন্য অপেক্ষা করবে? জি। তো বলছেন যে কোনো ইদ্যত নেই, যেহেতু সহবাস হয়নি, তার সাথে দেখা সাক্ষাৎ হয়নি, আর মোহরানা যেহেতু নির্ধারণ করেননি কত মোহর দেবে, স্পর্শ করেনি, সুতরাং এখানে তাকে কিছু মাল সামান দিয়ে দিবে। এই মাল সামান কত দিবে ফুকাহারা বিভিন্ন রকম মত পোষণ করেছেন, তবে যার যেমনটা সম্ভব হবে। এই মোতাআটা দেওয়া মানে এই মাল সামান দেওয়া হচ্ছে ফরজ, কারণ মহরানা নির্ধারণ করেননি, আর আপনি বিয়ে করলেন মেয়েটাকে, আর কিছুই দেবেন না। কেউ কেউ বলেছেন একটু বেশি পরিমাণ দেবেন, ধরেন কিছু অলংকার দিয়ে দিলেন, বা দিয়েছেন, যা দিয়েছেন তার সাথে আরও কিছু দিয়ে দিলেন। আর কেউ বলেছে যে কিছুদিনে তাকে খরচ দিয়ে দিবে, এইরকম যে কিছু জমি জায়গায় দিয়ে দিলেন। এতে হবে কি, এই ভালো আচরণের কারণে চিরকাল কৃতজ্ঞ থাকবে যে এই লোকটা যে কোনো কারণে হোক তালাক দিয়ে দিয়েছে, আমার সাথে দেখা সাক্ষাৎ হয়নি, তারপরে আমাকে কি দিয়েছে? ভোগও করেনি, সম্ভব করেনি, তারপরে আমাকে উপঢৌকন দিয়েছে। এই হচ্ছে বিধান। 2 নম্বর হচ্ছে মোতাল্লাকাতুন কাবলাল বিনা, সহবাসের আগেই তালাক হয়েছে, কিন্তু অসম্মি আলাহা মাহার, মোহর নির্ধারণ করা হয়েছে, মোহর ধার্য করা হয়েছে, আর তালাক দেওয়া হয়েছে কখন? সহবাসের আগেই। তাহলে কত দিতে হবে? হ্যাঁ, মাশাআল্লাহ, এইবার ফতোয়া ঠিক আছে। ফানিসফু মা ফারাজতুম, অর্ধেক দিতে হবে। কি দিতে হবে? ধরেন 1 লাখ টাকা মোহর ধার্য করা হয়েছিল, আর সহবাস হয়নি, তাহলে কত দিতে হবে? 50,000 দিতে হবে। আসছে এ আয়াত আজকে আসছে। তৃতীয় হচ্ছে মোতাল্লাকা বাদাল বিনা, সহবাসের পরে তালাক হয়েছে আর মোহর ধার্য করা হয়েছে, তাহলে পুরাই, কারো সহবাস করে নিয়েছে, সম্ভোগ করে নিয়েছে, সুতরাং তার জন্য সবটাই মোহর তার। জি হ্যাঁ, কামেলান, আর ইদ্যত আছে তার, কারণ সহবাস হয়েছে। 4 নম্বর হচ্ছে তালাক প্রাপ্তা, সহবাসের পরে, সহবাস হয়েছে তারপরে তালাক হয়েছে কিন্তু মোহর ধার্য করা হয় নাই। তালাক প্রাপ্তা, সহবাস হয়েছে আর মোহর ধার্য করা হয়নি, এই অবস্থায় কি দিতে হবে? দেখি এই ফতোয়া। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মোহরে মিছিল দিতে হবে। কি দিতে হবে? মাহারে মিছিল দিতে হবে। তার মানে দেখতে হবে যে ওই মহিলার আত্মীয় স্বজন, তার খালা, তার ফুফু, তার আরা বোনগুলোর বিয়ে হয়েছে, তাদের মোহরানা কতটা আছে, ওই পরিমাণে মোহর দিতে হবে, মাহারে মিছিল। এই 4 রকমের তালাক প্রাপ্তার মাসলা বললাম, আর বাকিগুলি বুঝতে এখন সুবিধা হবে। জি, আল্লাহ রাব্বুল বলছেন ওয়ামাত্তিউহুন্না, তাদেরকে কিছু মাল সামান দিয়ে দাও। সেটা কি ক্ষতিপূরণ বলা যেতে পারে, যে একটা মেয়েকে বিয়ে করলেন, দেখা সাক্ষাৎ করলেন না, মোহর ধার্য করেননি, সুতরাং মোহরও যে মোহর ধার্য করলে সেটা আলাদা বিষয়, যে অর্ধেক দিতে হইতো, মোহর ধার্য করেননি। বলছে ওয়াহুয়া তাবিদু আম্মা ফাতা বিশাইইন তুতাহা মিন যাওজিহা বিহাসবি আহলি, তার অবস্থা মতো যে যতটা দিতে পারে দেবে। আলাল মুসে কাদারু, আল্লাহ বলছেন যে সচ্ছল ব্যক্তি তার সাধ্য অনুযায়ী দেবে, আর ওয়ালাল মুক্তারি কাদারুহু, আর অসচ্ছল ব্যক্তি, গরিব ব্যক্তি তার সাধ্য অনুযায়ী দেবে। মাতাআম বিল মারুফ, সৎ ব্যবহারের সাথে এই মাল সামান দেবে বা ক্ষতিপূরণ দেবে, ভোগের সামগ্রী দেবে। হাক্কান আলাল মুহসিনিন, যারা নিষ্ঠাবান সৎকর্মশীল তাদের জন্য এটা আবশ্যক, হক, এটা হচ্ছে ফরজ বিধান, মনে রাখবেন, কারণ এর মোহর যেহেতু ধার্য করা হয়নি। ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না, আর যদি নারীদেরকে তালাক দাও স্পর্শ করার পূর্বে, সহবাস হয়নি, ওয়াকাদ ফারাজতুম লাহুন্না ফারিজা, কিন্তু তাদের জন্য মোহরানা ধার্য করেছো, তাহলে কত দিতে হবে? ফানিসফু মা ফারাজতুম, যে মোহর ধার্য করেছো তার অর্ধেক দেবে। ইল্লা আইয়াফুন, তবে যদি ক্ষমা করে দেয়, তবে যদি ক্ষমা করে দেয়। আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ, অথবা ওই ব্যক্তি যদি ক্ষমা করে দেয় যার হাতে বিবাহ বন্ধন রয়েছে,
ওয়ান তাফু আকরাবুল তাকওয়া, আর তোমরা যদি ক্ষমা করো এটি আল্লাহ ভীরুতার অধিক নিকটবর্তী, অধিক নিকটতর হবে। ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, আপোষের সহানুভূতি তোমাদের ভুলে যেও না। আপোষের যে সহানুভূতি স্বামী স্ত্রীর সম্পর্ক একটা ছিল, এইটাকে ভুলে যেও না। তালাক হয়ে গেল, ইন্নাল্লাহ বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয় তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে সর্বদ্রষ্টা, সব কিছু দেখেন। মাসলা, মাফ করার মাসলাটা বুঝেন ভালো করে। এখন মাসলা কি ছিল? যে তালাক দিলেন, সহবাস করেন নাই, আর মোহর ধার্য করেছেন ধরেন 1 লাখ টাকা। কত দিতে হবে? অর্ধেক দেবেন, 50,000 দেবেন। তবে যদি মাফ করে দেয়, স্ত্রী মাফ করে দেয়, তার মানে স্ত্রী বলছে যে আমি কি করব, নেব না। কত লাগে? অর্ধেক লাগে, তাই না? আমি অর্ধেক নেব না, 10,000 দিলেই হবে, অথবা আমি কিছুই নেব না। জায়েজ কিনা? ইল্লা ইয়াফুনা, স্ত্রীর কথা বলা হচ্ছে। আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ, অথবা যার হাতে বিবাহ বন্ধন হয়েছে সেই মাফ করে দিল। লাগে তো তাকে অর্ধেক মোহর, ঠিক না? কিন্তু স্বামী বলল যে না, আমি ওর সাথে সহবাসও করিনি, তাকে তালাক দিয়ে দিলাম, যাক 1 লাখ টাকা মোহর তাকে দিয়েছি, আমি ফিরিয়ে নেব না, অথবা দিইনি, এখন বাকি ছিল, যেমন আজকাল বাকি রাখছে এক শ্রেণীর লোকেরা, পুরোটাই আমি দিয়ে দেবো। 50,000 পাইছে, আমি 1 লাখই দিয়ে দেবো। 5 লাখ বেরিয়েছিল, পুরোটাই আমি 5 লাখ দিয়ে দেবো। জায়েজ কিনা? এটা হচ্ছে তার পক্ষ থেকে মাফ করা, মানে আমি পুরোটাই তোমাকে যে দিয়েছিলাম মাফ করে দিলাম, আর ফিরিয়ে নেব না। জি, এখন মাঝখানে সলাতের কথা বলা হচ্ছে। জি হ্যাঁ, সলাৎ ছাড়া মানুষের সংশোধন হইতে পারে না। নামাজ ছাড়া কোনো ব্যক্তি সৎ হইতে পারে না। কেউ যদি বলে দুনিয়াতে একটা সৎ লোক আছে, শুধু একটি দোষ আছে, নামাজ পড়ে না, সে অসৎ। ভালো করে শোন, সে অসৎ কখনো হইতে পারে না। যার আল্লাহর সাথে সাক্ষাৎ নেই, সম্পর্ক নেই, সে অসৎ। ভালো করে শুনে রাখেন। জি, নাস্তিক অসৎ নয়, জাতিতে মুসলিম, আর নামাজ পড়ছেন না, 5 বার আল্লাহর সাথে সম্পর্ক রাখছেন না, অথচ আল্লাহ আপনাকে সব কিছুই দিয়েছেন, আপনার জান প্রাণ যা কিছু আছে সব আল্লাহর দেওয়া। কি চরিত্রের মানুষ আপনি? কি মানুষ আপনি যে আপনার রবের সাথে সম্পর্ক নেই? জি, আল্লাহ বলছেন হাফেজু আলাস সালাওয়াত, তোমরা সলাৎগুলি, নামাজগুলির হেফাজত করো। আল্লাহ হয় হেফাজতের কথা বলেছেন, আর না হলে কায়েম করার কথা বলেছেন। ভালো করে শুনে রাখেন। আর হেফাজত আর কায়েম কেমন করে হবে, আমার একটা স্পেশাল আলোচনা আছে। 7-8টি দিক আছে, 6-7টি দিক রয়েছে। ওই দিকগুলি সবগুলি ঠিক রাখতে হবে, তাহলে নামাজের হেফাজত হবে আর নামাজ কায়েম করা হবে। ওয়াসসালাতিল উস্তা, আর বিশেষভাবে মধ্যবর্তী সলাতের হেফাজত করো। এই মধ্যবর্তী সলাত কি? অধিকাংশ ওলামাদের কাছে আসরের সালাত, এইটা এর দলিল বেশি শক্তিশালী হাদিসে। কেউ 2 নম্বরে যে উক্তিটি করা হয়েছে সেটা হচ্ছে ফজরের সালাত, সেটা হচ্ছে ফজরের সালাত। আর নিশ্চিত এই 2টি সালাত বেশি গুরুত্বপূর্ণ। যারা এই 2টি নামাজ হেফাজত করতে পারবে তাদের অন্য নামাজে কোনো ঘাটতি থাকবে না। অসম্ভব কথা, গোটা দেশ খুঁজে ফেলে দেন, পাবেন না যে এই লোকটা ফজর পড়ে আর আসর পড়ে আর জোহর পড়ে না, এরকম লোক খুঁজে পাবেন না। ফজর পড়ে ঘুম ছেড়ে দিয়ে আর আসর পড়ে তখনও ঘুম ছেড়ে, অথবা হাট বাজার ছেড়ে দিয়ে, ব্যস্ততা ছেড়ে দিয়ে, হ্যাঁ, রোদের সময় ওই সময় নামাজ পড়ে, আর সে মাগরিব এশা পড়ে না। অসম্ভব কথা। সৌদি আরবে মেলা কর্মচারী আছে যারা মাগরিব এশা পড়ে, কেন দোকানপাটে আছে, চল মাগরিবটা পড়ে চলে আসি, এশা পড়ে, ফজর পড়ে না, জোহরে পাকশাক করে, হ্যাঁ, বা জোহরটাও পড়ে নি, তখন যাচ্ছি দোকান বন্ধ করে, তো জোহরটাও পড়ে নি, বা কফিলের ডিউটিতে আছে, আসরে খেয়ে দে ঘুমায়, আসর পর দেখা যায় বাসা থেকে বেরিয়ে এসে দোকান খুলছে। করছে না? করছে না? জি হ্যাঁ, আল্লাহ বিশেষভাবে আসরের নামাজের হেফাজত করতে বলেছেন। আসরের নামাজে কত গুরুত্বপূর্ণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস রয়েছে, এই মর্মে একটি হাদিস শুধু শোনাই। বলছেন, মান ফাতাত আনহু সালাতুল আসরি ফাকান্নামা উতিরা আহলু ওয়া মালু। সহিহ মুসলিমের হাদিস, তিরমিজিতে রয়েছে, সুনান কিতাবেতে রয়েছে। যার আসরের নামাজ ছুটে গেল, ছেড়ে দিল না, ছুটে গেল, মাগরিব হয়ে গেল, এমন লম্বা টানে ঘুমিয়েছে, ও অ্যালার্ম দেওয়াতেই নাই। অধিকাংশ আজকালকার লোক যারা নামাজ পড়ছে তাদেরও স্বভাব এরকম। একদিন টেলিফোন করছি এক ভাইকে, এমন সময় টেলিফোন করি যেই সময় মানুষ ঘুমাই না সাধারণত। মাগরিবে কে ঘুমায়? অসম্ভব কথা যে একজন মুসলিম মাগরিবে ঘুমাইবে, সে নামাজি হইলে। নামাজি লোক মাগরিবে টেলিফোন উঠায় না, শেষখানে উঠাইলো, আরে সুবহানাল্লাহ, একেবারে গভীর ঘুমে। অবাক হয়ে যাবেন আপনি। অথচ মুখে দাঁড়িয়ে আছে,
আপনি বিশ্বাসই করবেন না যে এরা এইরকম নামাজের অবহেলা করতে পারে। আদাউ সালাহ, নামাজকে সর্বনাশ করলো, ধ্বংস করলো। ওয়াত্তাবাউ শাহওয়াত, কুপ্রবৃত্তির অনুসারী, এরা হচ্ছে মনের পূজারী। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অবশ্যই জাহান্নামে যেতে হবে। জি, ভালো করে শুনে রাখেন। আসরের সময়টা শোয়ার সময়, এই জন্য তাকিদ করা হয়েছে। ওয়াসসালাতিল উস্তা, হ্যাঁ, যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল মানে একবারে তারাকা বলা হয়নি। মান ফাতাত আনহু সালাতুল আসরে, যার আসরের নামাজ ফত হয়ে গেল মানে ছুটে গেল, মাগরিব হয়ে গেল, ওয়াক্ত পার হয়ে গেল। ফাকান্নামা উতিরা আহলুহা মালহু, তার যেন মাল, ধন সম্পদ, জমি জায়গা, বাড়ি ঘর, ভিটে মাটি, ব্যবসা বাণিজ্য, সবকিছু, চাকরি বাকরি, আর ওয়া আহলহু, তার পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে, সব ধ্বংস হয়ে গেল। আশ্চর্য হয়ে যাবে, কত মানে হাদিস, ভয়ঙ্কর হাদিস। মাল ধ্বংস মানে 2-4টা না, সব কিছু ধ্বংস আপনার। আর পরিবার, মানুষের আছে কি? আগে স্ত্রী আর ছেলে মেয়ে, তাদের জন্য সব চিন্তা ভাবনা, আর বাড়ি ভিটে মাটি, জমি জায়গা, আর চাকরি, তাই না, ব্যবসা বাণিজ্য, সব কিছু ধ্বংস হয়ে গেল তার। কিয়ামতের দিনে তার এত আক্ষেপ হবে, ওলামারা বলেছেন, ভাষ্যকাররা এই হাদিসে, যে দুনিয়াতে যদি তার সমস্ত মাল সম্পদ ধ্বংস হয়ে ফুটপাতে নেমে যায়, ভিটে মাটিও থেকে উচ্ছেদ হয়ে গেছে, কিচ্ছু নেই তার, সব কিছু জ্বলে শেষ হয়ে গেছে, স্ত্রী ছেলে মেয়ে সব জ্বলে পুড়ে গেছে, আর বাড়ি ঘর সব কিছু ধ্বংস হয়ে গেছে, নদীর ভাঙনে সব চলে গেছে। এই লোকের যত আক্ষেপ হয়, একা বেঁচে আছে, তার পরিবারের কেউ নেই, আর তার ধন সব, তার চাইতে বেশি তার আক্ষেপ হবে হাসরের মাঠে একদিন আসরের নামাজ সূর্য ডুবিয়ে দিলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেমন তেমন কথা নয়, নামাজকে এত হালকা মনে করিয়েন না। জি, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং আল্লাহর জন্য তোমরা বিনয়ী হয়ে দাঁড়াও, আল্লাহর জন্য তোমরা বিনয়ী হয়ে বা অনুগত হয়ে, কানিতিন মানে মুতিঈন, মুনকাদিন, তোমরা অনুগত হয়ে দাঁড়াও, হ্যাঁ, বিনয়ী হয়ে দাঁড়াও। একটি তাফসির। আর একটি তাফসির হচ্ছে যে কুমুলিল্লাহি কানিতিন মানে সাকেতিন, সামেতিন, নীরব হয়ে দাঁড়াও। তোমরা কি হয়ে দাঁড়াও? নীরব হয়ে দাঁড়াও। দুনিয়ার কোনো গল্প গুজব করিও না, কথাবার্তা সালাতের ভিতরে, নামাজের ভিতরে বলিও না। জি, এই দ্বিতীয় যে তাফসির করলাম, এই দ্বিতীয় তাফসিরের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, সাহাবীরা বলছেন সাহাবীরা যে আমরা কুন্না নাতাকাল্লাম ফিস সালাতে, আমরা নামাজের ভিতরে কথা বলতাম, নামাজের ভিতরে কথা বলতাম। ইউকাল্লিম আহাদুনা সাহিবাহু, নামাজে পড়তো, কথা বলতো। নামাজ পড়ছে, কেমন আছেন? চলছিল এগুলো, যাই ছিল প্রথম দিকে, ইসলাম ধীরে ধীরে এসছে। কথা বোঝা গেছে? নামাজ পড়ার সময় ধরেন কেউ ভুল করছে, আজকাল ভুল করলে একটু হয়তো ইশারা ইঙ্গিত ছোটো বাচ্চাদের করি না, কথা বলে, এই ঠিক দাঁড়া, ঠিক না? এগুলো করতেন সাহাবাইকেরা প্রথমখানে। কুন্না নাতাকাল্লাম ফিস সালাত ইউকাল্লিম আহাদুনা সাহিবাহু, আমাদের একজন আরেকজনের সাথে, পাশের লোকের সাথে কথা বলতো। হাত্তা নাজালাত, এই আয়াত নাজেল হইল। এই আয়াত কি হলো? নাজেল হইল। যখন এই আয়াত নাজেল হইল, তখন ফাউমের নাবি সকুতি ওয়া নহিন আনিল কালামি, আমাদেরকে নীরব থাকার নির্দেশ দেওয়া হইল। কি হলো? চুপ থাকার নির্দেশ দেওয়া হলো। চুপ করে শুধু আল্লাহর সাথে কথা বলবে। ওয়া নহিন আনিল কালাম, মানুষের সাথে কথা বলা বারণ করা হইল, নিষেধ করা হলো, মানুষের সাথে কথা চলবে না। নামাজের ভিতরে কার সাথে কথা বলবেন? ইন্নাল মুসাল্লি ইযা সাল্লা, মুসাল্লি যখন নামাজ পড়ে, ইউনাজি রব্ব, রবের সাথে চুপিসারে কথা বলে, নবের সাথে মোনাজাত করে, মানে চুপিসারে। আসল মোনাজাত সালাতের ভিতরে, নামাজের ভিতরে। যারা সালাম ফেরার পরে মোনাজাত করেন, তারা নামাজ সালাত বুঝেন নাই। মোনাজাত মানে চুপিসারে কথা বলা। কতক্ষণ? যতক্ষণ সালাম ফিরা হয় না। সালাম ফিরলে মানুষের সাথে কথা বলা যায়, তখন আল্লাহর সাথে আর খাস থাকে না, আল্লাহর সাথে আর খাস থাকে না। এই মোনাজাত শব্দটি যদি আমাদের দেশের বিদাতি আলেম সমাজ বুঝতো, তাহলে এই বিদাতি মোনাজাতকে উঠিয়ে দিত, বিদাতি মোনাজাতকে উঠিয়ে দিত। আরে তাদের মুরব্বীরা অনেকে উঠিয়েছে, তারপরেও গায়ের জোরে চালাতে চাইছে। আহলে হাদিস মাদ্রাসাগুলো তো আলহামদুলিল্লাহ উঠেই গেছে, ইল্লা মাশাআল্লাহ কিছু বিদাতি নাম আহলে হাদিস এরকম কিছু আছে, হয়তো এই ক্ষেত্রে বিদাত করে থাকে। আর হানাফিদের মধ্যে সবচেয়ে বাংলাদেশের বড় মাদ্রাসা হাটহাজারী, সেইখানেও তাদের আলেমরা উঠিয়ে দিচ্ছে। অন্তত এই বিষয়টাতে মাশাআল্লাহ আল্লাহ তাদেরকে তৌফিক দিয়েছেন, এই সুন্নত মোতাবেক নামাজ পড়ার, যে নামাজের পরে সম্মিলিত মোনাজাত হয় না। তারপরও হানাফি মসজিদে দেওবন্দি বেরোলবি সব চলছে। আসল মোনাজাত এদের শুরু হয় কখন? আল্লাহর সাথে এদের কথা বলা সালাম ফিরার পরে শুরু হয়। জি হ্যাঁ, কথা বোঝা গেছে না?
এই হাদিস মুসনাদ আহমদের রয়েছে যে আমরা নামাজের ভিতরে কথা বলতাম প্রয়োজনে, আর কুমুলিল্লাহ কানিতিন মানে সাকেত, ফাউমের নবী সুকুত, আমাদেরকে চুপ থাকার নির্দেশ দেওয়া হয়। সলাতুল উস্তা সলাতুল আসর, এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে। তার মধ্যে একটি হাদিস হচ্ছে মুসনাদে আহমদে, আরও অন্য রিওয়ায়াতে রয়েছে, সহিহ মুসলিমেও রয়েছে। খন্দকের যখন যুদ্ধ হয়, খন্দকের যুদ্ধের সময় কাফেররা মদিনাকে এমনভাবে ঘেরাও করেছিল, আর সমস্ত গোত্রগুলি এসেছিল একবারে যুক্তি করে, শুধু মক্কার লোক আসেনি। মক্কার লোক, নাজদে, কাসিম, রিয়াদ, এইসব এলাকার কাফেররা, গেতফান সেই যুগের খুব জবরদস্ত একটি বংশ ছিল তারা, আর ভিতর থেকে ইহুদিরাও গাদ্দারি করলো, এই পরিস্থিতি ছিল। চারিদিক ঘেরাও করে আছে, যে কোনো সময় মদিনার মধ্যে কাফেররা ঢুকে যেতে পারে, আর ঢুকে গেলে আর মদিনা রক্ষা করা যাবে না, মুসলিম নারী শিশুদের মান সম্মান ইজ্জত রক্ষা করা যাবে না, আর জানমালের রক্ষা করা যাবে না। এই ছিল পরিস্থিতি। সেই ক্ষেত্রে কয়েক সালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেননি। জোহর গেছে, আসর গেছে, মাগরিব গেছে, এসা গেছে, এরকম সারাদিন এরকম চলছে, পাহারা চলছে, কড়া পাহারা। কালা রাসূলুল্লাহ ইয়াউমাল আহজাবে, এই ইয়াউমুল আহজাব খন্দকের যুদ্ধের দিন, পরীক্ষা খননের যুদ্ধের দিন রাসূলুল্লাহ বলেছিলেন, শাগালুনা আনিস সালাতিল উস্তা, মধ্যবর্তী নামাজ থেকে আমাদেরকে এরা ব্যস্ত করে দিয়েছে, এই আসরের নামাজ পড়তে দেয়নি। সলাতিল আসরে, এখানে রয়েছে সলাতিল আসরে, সলাতুল উস্তা হচ্ছে সলাতুল আসর। মালা আল্লাহ কুলুবাহুম ওয়া বুয়ুতাহুম, আর আল্লাহ তাদের অন্তরকে, আর অন্য রিওয়ায়াতে আছে কবুরহুম, তাদের কবরকে এবং তাদের বাড়িকে যেন আগুনে ভর্তি করে দেন। কত কষ্ট পেয়েছেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফে মেরেছে, ওহদে দাঁত ভেঙেছে, এই বদ্ধ করেন নাই। নামাজ পড়তে দেয়নি আসরে, তাদের জন্য বদ্ধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝেন বিষয়টা, বুঝেন। আমাদের কাছে দুনিয়ার স্বার্থটাই বড়, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহুম্মা গফির লিকওমি, আল্লাহ আমার জাতিকে মাফ করে দাও, তায়েফের লোককে মাফ করে দাও। আমার জাতি ওহদে আমার দাঁত শহীদ করলো আর মাথা জখম করলো, আল্লাহ এদেরকে আল্লাহুম্মা হাদি কওমি, হেদায়েত করো, মাফ করে দাও। ফাইন্নাহুম লা ইয়ালামুন, এ বেচারারা অবুঝ, বুঝে না, জানে না, এরা আমাকে চেনে না। কোনো আক্রোশ ছিল না, কোনো শত্রুতা ছিল না। যারাই এই যুদ্ধ লড়েছিল, তারা যখন কালিমা পড়ার জন্য আবু সুফিয়ান আসছে, খালিদ বিন ওয়ালিদ সাদরে গ্রহণ করছেন, হিন্দ মুসলমান হইতে আসছে, সাদরে গ্রহণ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রতিশোধ নিচ্ছেন না, ঠিক কিনা? কিন্তু আসরের নামাজ পড়তে দেয়নি, মাগরিব হয়ে গেছে, মাগরিব হওয়ার পর পড়তে হয়েছে। মানা আল্লাহ কুবুরহুম ওয়া ইউতাম নার, আল্লাহ ওদের বাড়ি আর ওদের কবরকে আল্লাহ যেন জাহান্নামের আগুনে ভর্তি করে দেয়। সুম্মা সাল্লাহা বাইনাল ইশা আইন আল মাগরিব ওয়াল ইশা, তারপরে আসরের নামাজ পড়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব এশার মাঝখানে অন্ধকার হয়ে যাওয়ার পরেই। এখন চলেন, ফাইন খিফতুম, আল্লাহ বলছেন যে যেইভাবে আল্লাহ সালাত ফরজ করেছেন শুরু থেকে শেষ ওইভাবে আদায় করতে হবে, আর জামাত সহকারে আদায় করতে হবে। কিন্তু যদি যুদ্ধ চলতেই থাকে, একবার চলতে আছে, যুদ্ধ থামছে না, কিছুক্ষণ থামলে তো জামাত করে সলাতুল খৌফের যে তরিকা রয়েছে, যে একদল ইমামের সাথে আর একদল যুদ্ধ এদের সামনে, দুশমনদের সামনে পাহারা দিবে, ঠিক কিনা? বিভিন্ন তরিকা আছে সলাতুল খৌফ, যার মোটামুটি বিস্তারিত আলোচনা সূরা নিসাতে সলাতুল খৌফের আয়াত যেখানে ছিল সেখানে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন খিফতুম, তোমার যদি আশঙ্কা করো, ফারিজালান, তাহলে পথচারী অবস্থায়, রাস্তা চলতে চলতে নামাজ পড়ে না, আর রুকবানান, অথবা বাহনের ওপরে নামাজ পড়ে না, বাহনের ওপরে সালাত আদায় করলো। জি হ্যাঁ, বাহনের ওপরে। এই মাসলাগুলি জানেন ভালো করে, অনেকে জানেন না, নামাজ ছেড়ে দিচ্ছেন, কিন্তু অথবা নামাজকে এমন করে কাজা করছেন, গুনাহগার হচ্ছেন। গত সপ্তাহে, গত শুক্রবারের কথা বলছি, ভোর 3টায় বাসা থেকে বেরোলাম, আর ঠিক যেমনই আল্লাহু আকবার আজান হতে যাচ্ছে সেই সময় ফ্লাইট ছেড়ে দেবে। দমম এয়ারপোর্টে ফ্লাইট ছাড়ছে, ঠিক কোন সময়? ফজর আজান হতে যাচ্ছে। চেষ্টা করলাম যে আমি নামাজটা এখানে একটু ওই কাউন্টারের আশেপাশে পড়ি, কিন্তু দেখছি সব লোক গিয়ে প্লেনে ঢুকে গেছে, সময় বেশি না। ওই সময় যদি আমি নামাজ পড়া শুরু করি তো হতে পারে যে গেট ক্লোজ করে দেবো, তো প্রোগ্রামটাই বানচাল, আমার সফর তো যাবে, আমার প্রোগ্রামটাই বানচাল হবে। তো ঢুকে গেলাম আল্লাহ ভরসায়, ঢুকে গিয়ে তার বের হওয়া যায়। ঢুকে গিয়ে দেখছি না, আরও কিছু লোক বাকি আছে, কিন্তু ওখানে কেউ নেই। পরে দু একজন এসে বসলো। রাতে তো প্যাসেঞ্জারও বেশি না, একেবারে খালি পড়ে আছে। প্লেনে মাত্র মনে হয় 20 জন লোক হবে, অন্তত 200-250 লোক বসতে পারবে কি 300, আর মাত্র 20-25 জন প্যাসেঞ্জার দেখলাম। তো ওখানে গিয়ে বললাম যে একটু মুসাল্লা দেওয়া যাবে, ক্রুকে বললাম যে একটু মুসাল্লা দেওয়া যাবে। তো খুব আদবের সাথে বললো যে আমাদের ডোমেস্টিকে তো আমরা মুসাল্লা এরকম ব্যবস্থা রাখি না, নামাজ পড়ার জায়গা নেই, তবে এখানে ফতুয়া আছে। ও তো জানে না ফতুয়া, যে আমি ফতুয়া জানি,
ও বলছে এখানে ফতুয়া লেখা আছে আপনার ওই যে ব্যাগে, ওই যে ম্যাগাজিন থাকে, ম্যাগাজিনে ফতুয়া আছে যে ফ্লাইটে বসে নামাজ পড়া যাবে, আপনি দেখে নেন আর নামাজ পড়েন। আমি বললাম যে ঠিক আছে, জাকাল্লাহ খের। তারপরে আমাকে বলে যে দেখেন, ও বলে যখনই ফ্লাইটটা উড়ে যাবে আকাশে তখনই আমরা কি বললাম, মুখে এইটাও আমাকে গাইড করলো। ওটা আমি বুঝছি, কারণ যাচ্ছি ওই দিকে রিয়াজ যাবো, ভাইয়া রিয়াজ, তারপরে নাজরান, তো আমি বুঝছি। তারপরে আমাকে ও গাইড করছে যে যখনই উড়তে লাগবে তখন আপনি নামাজটা পড়েন। এখন প্লেনটা দাঁড়িয়ে আছে পূর্ব দিকে মুখ করে, মানে কেবলা পেছন দিকে, যদি সিটে বসে নামাজ পড়েন। যখন উড়ে যাবে তখন আপনি নামাজটা জানো। আলহামদুলিল্লাহ, যখন উড়ে মোটামুটি একটু উড়ে গেল, তারপরে আলহামদুলিল্লাহ বসে বসে এই আয়াতের উপর আমল করলাম, এই আয়াতের উপর আমল করলাম। জি হ্যাঁ, কি বলছেন, ফাইন খিফতুম, তোমার যদি ভয় হয়, দুশ্মনের ভয়, ফ্লাইট ছুটে যাওয়ার ভয়, আর কোনো ভয়, যে কোনো ভয়, রিজালান, হাঁটতে হাঁটতে, হ্যাঁ, রাজেল বলে পদচারীকে, হ্যাঁ, যে পায়ে হাঁটে থাকে, পথচারী বা পদচারী, হাঁটতে হাঁটতে তুমি নামাজ পড়ে নাও। হাঁটছো, দুশ্মনে মনে করছে অস্ত্র নিয়ে রেডি আছে, তুমি নামাজ পড়ছো ওর মধ্যে, জি করেন, অসুবিধা নেই। আর রুখবানান, অথবা সাওয়ার হয়ে, বাহনে, যে কোনো বাহনে, উটের পিঠে হইতে পারে, কিন্তু উটের পিঠে যেহেতু স্বাধীন, আপনার স্বাধীন বাহন যদি থাকে তাহলে নেমে ফরজ পড়তে হবে, সুন্নত নফল বেতর চলবে, কিন্তু ফরজ নামাজ স্বাধীন বাহনে আপনার নিজের কারে চলবে না। তবে যেখানে আপনার পরাধীন বাহন, বাসে আছেন, বাস থামছে না, অমুসলিম দেশে আছেন, মুসলিম দেশে হয়তো মুসলিম ড্রাইভার হলে থামবে, কিন্তু নাও থামতে পারে, ফ্লাইটে ওই রকমই রুকবানান, সওয়ার হয়ে যানবাহনে সালাত আদায় করে নাও। ফাইদা আমিনতুম, যখন তোমরা নিরাপদ হয়ে যাবে, ফাজকুরুল্লাহ, তখন আল্লাহকে স্মরণ করো, কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, যেমন করে আল্লাহ শিখিয়েছেন, যেমন নামাজ পড়া আল্লাহ শিখিয়েছেন ওইভাবে নামাজ পড়ো। যখন দেখছো নিরাপদ, এখন আমি পুরোপুরি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো, বসে নামাজ পড়া জায়েজ হবে? ফরজ নামাজ জায়েজ হবে না। ফরজ নামাজ জায়েজ, সুন্নত নফল জায়েজ, কিন্তু অর্ধেক নেকি পাবেন। দাঁড়িয়ে পড়তে পারবেন, তারপরে সুন্নত নফল বসে পড়তে পারবেন, কিন্তু অর্ধেক নেকি। আজকাল বিদাতি ভাইদের অর্ধেক নেকি দরকার, সেই জন্য ডেইলি তারা বসে বসে নফল পড়ে, ওদের বেশি নেকি দরকার নেই। কথা বুঝছেন না? বুঝছেন না? দেখেন না মাগরিবে, আর কখন এসা তো করে নাকি, ওই যে খোঁড়া লোকের মতো, তারপরে বসে নামাজ পড়বেন মসজিদে খোঁড়া লোকের। আরব দেশে হলে তো আপনার পাশে এসে লোক জিজ্ঞাসা করা শুরু করবে যে কে ভালো, কি ব্যাপার, অসুস্থ নাকি, করবে না করবে না? এই খোঁড়াল, এইটা তো সাহাবারা তো এরকম করতেন না যে মসজিদে বসে বসে খোঁড়া লোকের মতো সুন্নাত আর নফল পড়তেন। আরে ভাই, বাড়িতে আপনি তাহাজ্জুদ পড়ছেন আর অনেকক্ষণ তেলাওয়াত করতে চাইছেন, দাঁড়িয়ে অতক্ষণ থাকতে পারবেন না, বুড়ো মানুষ অথবা হাত পায়ে ব্যথা আছে, বসে যান, বসে বসে আপনি কোরআন তেলাওয়াত করেন, অসুবিধা নেই। বসে বসে কোরআন তেলাওয়াত করলেন, আর রুকুর সময় উঠে গেলেন, সেজদার সময় সেজদা দিলেন, করতে পারেন, কোনো অসুবিধা নেই। অথবা পুরোটা বসে বসে পড়লেন কখনো কখনো, অসুবিধা নেই। কিন্তু নেকিতে এত অনীহা কেনা, সারা জীবন বসে বসে নফল, সারা জীবন বসে বসে নফল, বিদাতীদের লক্ষণ এটা ভালো করে শুনে রাখেন। জায়েজ, কিন্তু আপনার অন্তরটা আল্লাহ দেখছেন যে আপনার এত অভক্তি কেন। আপনার মালিক যদি বলে যে তুই 1000 বেতন নিবি না 2000 নিবি, বল, হ্যাঁ, কোনো আধা পাগলও খুঁজে পাবেন না। তা আমার 2000 অর্থ নিয়ে কি করবো, আমি বিয়েটি করিনি, আর বাপ মাও নেই আমার, 1000 হইলেই হবে, বাকিটা আপনি রাখেন। বোঝা গেছে না? পাবেন? পাবেন না, কিন্তু নেকির ক্ষেত্রে পাবেন লাখ লাখ। আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করছেন, ফাইজা আমিনতুম, যখন তোমরা নিরাপদ হয়ে যাবে, ফাজকুরুল্লাহ, তখন আল্লাহর জিকির আজকার করো, মানে সলাত আদায় করো। সলাত সবচেয়ে বড় জিকির, ওয়াকিমিস সলাতা লিযিকরি, সূরা তাহা আল্লাহ বলছেন সালাত, নামাজ কায়েম করো আমার স্মরণের উদ্দেশ্যে, আমার জিকিরে, কামা আল্লামাকুম, যেমন আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন, মা লাম তাকুনু তা'লামুন, যা তোমরা জানতে না। যদি নবী না পাঠাইতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আল্লাহ কোরআন এবং হাদিসের ওহী নাজিল না করতেন, তো জানতেন যে নামাজ কি জিনিস, সলাত কি জিনিস, সলাতের পদ্ধতি কি জানতেন। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু, তোমরা সলাত আদায় করো, কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, যেমন আমাকে সলাত আদায় করতে দেখলে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাত আদায় করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত, ওই রকমটা শেখো। রাসূলুল্লাহ সলাত শিখতে হবে, আর তারপরে সেইভাবে সালাত আদায় করো, কামা আল্লামাকুম, যেমন আল্লাহ শিখিয়েছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়াযারুনা আজওয়াজান ওয়াসিয়াতান লিআজওয়াজিহিম মাতাআন ইলাল হাওলি গায়রা ইখরাজ
ফাইন খারাজনা ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না মিন মারুফ আল্লাহু আজিজুন হাকিম। এটি হচ্ছে বিধবা নারীদের আর একটি বিধান। কি বিধান শোনেন, আল্লাহ বলছে ওয়াল্লাযিনা ইউতাওয়াফাউনা মিনকুম, তোমাদের মধ্যেকার যদি কোনো পুরুষ মারা যায়, তোমাদের মধ্যেকার কেউ যদি মারা যায়, ওয়াযারুনা আজওয়াজান, আর স্ত্রী ছেড়ে যাবে, মানে বিবাহিত তার স্ত্রী বিধবা হয়েছে, ওয়াসিয়াতান লিআজওয়াজিহিম, তো তার স্ত্রীদের জন্য ওসিয়ত করবে, বা আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত, যেটা বলে আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত মানে আল্লাহ নির্দেশ। আর ওয়াসিয়াতান লিআজওয়াজিহিম, স্ত্রীদের ক্ষেত্রে ওসিয়ত করবে মাতাআন ইলাল হাউলি গায়রা ইখরাজ, 1 বছর তাকে ভরণ পোষণ দিতে হবে আর ভোগের সামগ্রী মানে বাসস্থান দিতে হবে। মাতাআন হলো প্রথম একটি বিধান হচ্ছে মাতাআন ইলাল হাউল, 1 বছরের ভরণ পোষণ দেবে। হাউল মানে বছর, একটু আগে বললাম না হাউলাইনে দুধ পানের মশলা বলতে গিয়ে বছর। গায়রা ইখরাজ, আর বাড়ি থেকে বের করবে না, মানে বাসাও দিতে হবে। কি দিতে হবে? বাসাও দিতে হবে। তাহলে মশলা কি জানা গেল এই দিয়ে? যে বিধবা মহিলাকে কি করতে হবে? 1 বছর বাসাও দিতে হবে, বাড়ি থেকে বের করা যাবে না, আর 1 বছর খরচাও দিতে হবে। খরচা কে দিবে? হ্যাঁ, স্বামীর যারা পরিবার রয়েছে, স্বামীর বাপ রয়েছে, স্বামীর মানে ভাইরা রয়েছে, তারা বাড়ি থেকে বের করবে না। যে আমাদের ভাই মারা গেছে বা ছেলে মারা গেছে, বউকে রেখে লাভ কি, বিদায় করে তোর বাপের বাড়ি পাঠাই দে, না করবে না এটা। জি হ্যাঁ, এইরকমই খাওয়া দাওয়া দিতে হবে 1 বছরের। এর আগে কি বললেন? এর আগে বিধবাদের ইদ্যতে কি বললেন? ইদ্যত কতদিন? 4 মাস 10 দিন পড়লেন। এইখানে 1 বছর। তো 1 বছর যদি ওকে ভরণ পোষণ দেয় আর 1 বছর ধরে যদি বাড়িতে রাখে, তো অন্য জায়গায় বিয়ে বসবে নাকি তাহলে? হ্যাঁ, অন্য জায়গায় বিয়ে বসে গেলে আবার কে রাখবে তাহলে? হ্যাঁ, আর যে স্বামী বিয়ে করবে সেও রাখবে না, আর এরাও রাখতে চাইবে না। আরে আমার বউ মা, তুমি বিয়ে করেছো আর এক ছেলেকে, আবার আমাদের বাড়িতে থাকবে তুমি, মানে কি? ঠিক কিনা? হ্যাঁ, আর আমাদের খাবে মানে কি? তুমি যাকে বিয়ে করেছো তার উপর ভরণ পোষণ ফরজ, আমরা কেন খাওয়াবো? আবার প্রশ্ন ওঠে না? তাহলে এই আয়াতের তাফসিরটা কি? এই আয়াতের তাফসিরে 2টো মত রয়েছে। একটি মত হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের, ওলামায়ে কেরামদের, জি, সেটি হচ্ছে এই আয়াতটি প্রথম যুগে ছিল এর বিধান, এটা পরবর্তীতে কি হয়ে গেছে? মনসুখ বা রহিত হয়ে গেছে। হ্যাঁ, মনসুখ বা কি হয়েছে? রহিত হয়ে গেছে। মনসুখ কি? 4 মাস 10 দিনের আয়াত নাজিল হয়ে এই আয়াত কি হয়ে গেছে? 1 বছর বাসা দিতে হবে গায়রা ইখরাজ, আর 1 বছর মাতাআন ইলাল হাউল, 1 বছর তাকে ভরণ পোষণ দিতে হবে। এটা রহিত হয়ে গেছে, এই বিধান আর নেই। তাহলে ঝামেলা শেষ। তাহলে এটা মনসুখ, আর ওটা হচ্ছে নাসেখ, যে 4 মাস 10 দিন ইদ্যত পার করবে, আর যতদিন ইদ্যত পার করবে ততদিন স্বামীর বাড়িতে, যেখানে মৌতের খবর হয়েছে আর নিরাপদ আছে সেখানে থাকবে, বাড়ি থেকে যাবেন না, বাড়িতে থাকতে হবে। রাত বাইরে কাটাতে পারে, দিনে যদি কোথাও আশেপাশে যায়ও দিনেই ফিরে যেতে হবে, রাত অন্য জায়গায় কোথাও কাটাতে পারবে না বিধবা মহিলা। দ্বিতীয় মত শোনেন, আর দ্বিতীয় মতটি ফেলে দেওয়ার নয়। সেটা হচ্ছে যে 4 মাস 10 দিন যদি ইদ্যত হয়ে যায়, তো বাকি আর 1 বছরে আর কতদিন থাকলো? তাড়াতাড়ি 7 মাস 20 দিন। মাশাআল্লাহ, 7 মাস 20 দিন। এটা অতিরিক্ত যেই ব্যক্তি মারা গেছে তার আত্মীয় স্বজন, তার বাবা বা তার ভাইদের উচিত হবে একে তাড়াতাড়ি, 4 মাস 10 দিন হয়ে গেছে, তুমি চলে যাও এখন তোমার বাবার বাড়ি, এটা ভালো আচরণ নয়। সে যদি মনে করে যে আমার স্বামী যে আমাকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেছে, ওর ঘরে আমি 1 বছর থাকবো, থাকতে দাও, 1 বছর থাকবো, কিছুদিন থাকবো, থাকতে দাও। তারপরে যদি সে থাকে তার ভরণ পোষণও তোমরা দাও, খেতে দাও। হ্যাঁ, এটা বলবৎ রয়েছে। এই হচ্ছে আর একটি মত। এই সম্পর্কে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি কি বলেছেন আপনাদেরকে শোনাই, আর তারপরে বাকি কথা সম্পন্ন করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 1 বছর কি করবে? ভরণ পোষণ দেবে, গায়রা ইখরাজ, আর বাড়ি থেকে বের করবে না। ফাইন খারাজ না, কিন্তু নিজে থেকে যদি বেরিয়ে যায়, 4 মাস 10 দিন যেদিন হইল, সেই দিন ও মহিলা বাপের বাড়ি টান দিল যে আমি আর থাকবো কেন, আমি বাপের বাড়ি যাবো, বিবাহ বসবো, অত বিবাহ বসি আর না বসে আমার মা বাবার কাছে যাবো, ইদ্যত কাটা হয়ে গেছে আমার, তাহলে বাধাও দিতে পারবে না, বাধা দেওয়ার অধিকার নেই। ফাইন খারাজ না, তারা যদি বেরিয়ে চলে যায় বিধবারা,
4 মাস 10 দিন পরে, ফালা জুনাহা আলাইকুম, তোমাদের কোনো গুনাহ হবে না, ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না মিন মারুফ, যথাযথভাবে বা বিধিসম্মত যদি তারা নিজেদের ক্ষেত্রে কিছু সাজসজ্জা গ্রহণ করে। 4 মাস 10 দিন হয়ে গেছে, আমার ইদ্যত পার হয়ে গেছে, এখন একটু আমি সাজগোজ করব, আর আমার বিয়ে করার ইচ্ছা আছে, বিয়ে বসে যাব, কোনো অসুবিধা আছে? তোমাদের কারো গুনাহ হবে না, ওই মহিলার গুনাহ হবে না, মহিলার বাপ মায়ের গুনাহ হবে বিয়ে দিয়ে দিলে, আর না যেই লোক মারা গেছে ওদের আত্মীয় স্বজনের গুনাহ হবে যে তোমরা কেন যেতে দিয়ে দিয়েছিলে তোমাদের বৌমাকে, কারো গুনাহ হবে না। আল্লাহু আজিজুল হাকিম, আল্লাহ রাব্বুর মহাপরাক্রান্ত আর প্রজ্ঞাময়। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ এই আয়াত সম্পর্কে বলছেন, আয়াত কি? বিধবা মহিলা 1 বছর ধরে কোথায় থাকবে? স্বামীর বাড়িতে থাকবে, আর তাকে ভরণ পোষণও দিতে হবে, খরচ খরচাও দিতে হবে। এই আয়াত সম্পর্কিত যে আয়াত রয়েছে, এই আয়াত সম্পর্কে বলছেন কালাল আকসারুন, অধিকাংশ ওলামারা বলেছেন, ইবনে কাসির রাহমাতুল্লাহ বলছেন, হাযিহিল আয়াতু মানসুখাতুন বিল্লাতি ক্বাবলাহা, এই আয়াত রহিত করে দেওয়া হয়েছে আগের আয়াত দিয়ে। আগের আয়াতটি কি? ওয়াল্লাযিনা ইয়াতাওফাউনা মিনকুম ইয়াযারুনা আজওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিনের আয়াত দিয়ে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই মর্মে হাদিস বর্ণনা করেছেন ইবনে জুবাইর থেকে, কালা কুলতু লি উসমান ইবনে আফফান, আমি উসমান ইবনে আফফান আমিরুল মুমিনিনকে বললাম, ওয়াল্লাযিনা ইয়াতাওফাউনা মিনকুম ইয়াযারুনা আজওয়াজান কাদ নাসাখাতাল আয়াতুল উখরা, অন্য আয়াতটি, ওই 4 মাস 10 দিনের আয়াতটি এই 1 বছরের আয়াতটিকে মনসুখ করে দিয়েছে। ফালিমা তাকতুবু আও তাদাহু, হ্যাঁ তো তাহলে কেন লিখবে? লিখার দরকার কি যখন মনসুখ হয়ে গেছে? কালা ইবনা আখি, হে ভাতিজা, লা উগাইয়িরু শাইয়ান মিনহু, হ্যাঁ মিন মাকানিহি, যেটা আমি পেয়েছি, যেভাবে আয়াত পেয়েছি আমি লিখব। আমার এই অধিকার নেই যে আমি নিজে থেকে রহিত মাসলা, সেই জন্য আমি আয়াতটাকে আউট করে দেবো। অনেক মাসআলা আছে রহিত, কিন্তু তেলাওয়াত তার রহিত হয় নাই, সুতরাং তেলাওয়াত রাখবো। সুতরাং মুসহাফ যখন একত্রিত করছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে, তখন এই আয়াতও তিনি লিখেছেন। তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন শুনেন, বলছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কানার রাজুল ইজা মাতা, কোনো পুরুষ যখন মারা যেত, তারাকে ইমরাতাহু, তখন আর স্ত্রী ছেড়ে যেত, মানে বিধবা স্ত্রী আছে, এতাদাত সানাতান, 1 বছর কি করতো? ইদ্যত কাটাতো, ফি বাইতিহি, তার বাড়িতে, ইউনফিকু আলাইহা বা ইউনফাকু আলাইহি মিন মালিহি, আর ওই স্বামীর যে পরিত্যক্ত ধন সম্পদ সেখান থেকে তার ভরণ পোষণ দেওয়া হইতো। তারপরে এই আয়াত নাযিল হয়েছে মানজালাল্লাহু বাদু ওয়াল্লাযী ইয়াতাওফান বিআদান আজওয়াজান, তাহলে এই আয়াত দিয়ে মনসুখের কথা বলা হচ্ছে। মনসুখ বলেছে কেউ, এটা একটা মত। দ্বিতীয় মতটা বলছি এখন, বলছেন দ্বিতীয় মত সম্পর্কে মুজাহিদ থেকে বর্ণিত রয়েছে, কালা জাআলাল্লাহু লাহা তামামাস সানাতি সাবআতা আশহুরিন ওয়া 20 লাইলাতান ওয়াসিয়া, আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর যে পূর্ণ করার বিষয়টি বলেছেন, তাতে 4 মাস 10 দিনের পরে 7 মাস 20 দিন রয়েছে। এটা কি বলেছে? ওয়াসিয়াতান, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত। ইনশাআত সাকানাত ফি ওয়াসিয়াতিহা, যখন এই ওসিয়ত করা হয়েছে, তো যদি চাই বিধবা মহিলা তাহলে স্বামীর বাড়িতেই বাকি সময়টা আরও 7 মাস 20 দিন কাটাবে। ওয়া ইনশাআত খারাজাত, আর যদি বলে যে না 4 মাস 10 দিন আমার উপর ফরজ ছিল ইদ্যত কাটানো, ইদ্যত কাটিয়ে দিচ্ছে, এখন চলে যাব, তো সে যেতে পারবে। আল্লাহ বলছেন গায়রা ইখরাজিন, বের করে দিও না, সে বেরিয়ে যেতে পারে। ফাইন খারাজ না, তারপরে বলছে বেরিয়ে যেতে পারে, কিন্তু বের করে দেবে না যদি থাকতে চায়। এতে তার অন্তর জয় করার উদ্দেশ্য, ভালো আচরণ, কারণ স্বামীর সাথে যেই ভালোবাসা ভিতরের, সেটা বাইরের লোক বুঝে না। স্বামী স্ত্রীর ভালোবাসার বিষয়টি বাইরের লোক কিন্তু বুঝবে না, বুঝবে কিছুটা হয়তো টের পাবে শ্বশুর শাশুড়ি বা বাড়িতে যারা থাকছে, যে হ্যাঁ এ স্বামীকে খুব ভালোবাসতো আর স্বামী তাকে খুব ভালোবাসতো, ঠিক কিনা? কিন্তু পুরোপুরি কেউ উপলব্ধি করতে পারবে না যে স্বামী স্ত্রী কত ভালোবাসে, স্ত্রী স্বামী কত ভালোবাসে, ঠিক কিনা? কার কম ভালোবাসা, কার কেউ বেশি ভালোবাসা পুরোপুরি টের পাওয়া সম্ভব নয়, কারণ এটা হচ্ছে অন্তরের বিষয়। এই যে স্বামীকে খুব ভালোবাসতো আর স্বামী হারা হয়েছে, সে যদি মনে করে আমার স্বামীর বাড়িতে আমি আরও থাকবো, যাবো না, আমি থাকার অধিকার নেই, তো মনসুখ বলবো না। বলছেন থাকতে চাইলে ওকে থাকতে দাও, থাকতে চাইলে আল্লাহর ওসিয়ত হচ্ছে যে কি থাকতে দাও, তোমরা তাকে বিদায় করে দিও না, এই কথাই বলছেন। জামাজ আলাইকা আন মুজাহিদ, জি আল্লাহ রাব্বুল বলছেন ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউম বিল মারুফি হাক্কান আল মুত্তাকিন, আল্লাহ তালাক প্রাপ্তাদের জন্য বিধি সম্মত ভোগের সামগ্রী রয়েছে, ক্ষতিপূরণ রয়েছে। হাক্কান আল মুত্তাকিন, যারা সংযত, যারা পরেজগার, আল্লাহ ভীরু, তাদের ওপর এটি আবশ্যক।
কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতি, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বিধানাবলী আয়াতসমূহ বিশদ বর্ণনা করেন তোমাদের উদ্দেশ্যে, লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা উপলব্ধি করো। মাসালা কি হইল? 241 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তালাক প্রাপ্তদের জন্য কি রয়েছে? মাতা রয়েছে, মানে কিছু ভোগের সামগ্রী, উপঢৌকন দেবে, বিল মারুফ, সচরাচর কিছু, যেটা দিলে মোটামুটি একটা গিফট হয়। প্রত্যেক দেশে আলাদা আলাদা নিয়ম আছে। দেখেন কত যে পার্থক্য আছে খরচ খরচার ক্ষেত্রে। হ্যাঁ, এলাকা ভিত্তিক, যে আমাদের দেশে যদি একটা মুরগি মারেন, মুরগি জবাই করেন, করে 7 জন মেহমানকে খাওয়াই দেন, অসুবিধা নেই। অসুবিধা আছে, মোটামুটি আপ্যায়ন হয়ে গেল। হলো না? হলো না? হলো না? হলো না? 1 কিলো মাছ দিয়ে আপ্যায়ন হয়ে গেল। হলো না? হলো না? কিন্তু আরবদের মধ্যে একটা মুরগি দিয়ে হবে? একটা মুরগির একটা রান দিয়ে হবে না? মোটেই হবে না, মোটেই হবে না। বরং শুনে রাখেন, তাদের কিছু ট্র্যাডিশন আছে। এক ভাই বলছে, সৌদি ভাই, খুব শিক্ষিত মানুষ, বলছে আমাদের বেতন আপনি ভাবছেন যে 10,000 12,000, সেই জন্য আপনার যেতে সুখে আছি। না, আপনার যেতে সুখে না। কারণ বলছে আমার বোন মাঝে মাঝে আসে, আমার বোন যদি আসে আর মুরগি খাইয়ে যদি বিদায় করি, দাজাজ দিয়ে যদি মুরগি দিয়ে বিদায় করি, চিকেন দিয়ে বিদায় করি, জীবনেও আর আসবে না, জীবনেও আর আসবে না, জাপান করলো না। আমার ওয়াইফের বোন এসছে, শালিকা এসছে, ওরা এসছে, আমি স্ত্রী হয়তো, আর যদি ওদের মুরগি খাইয়ে চিকেন খাইয়ে বিদায় করে দিই, তাহলে জীবনেও আর পা দেবে না, আসবে না। আর আমাদের একটা গোটা চিকেন লাগে না, ওটা দিয়ে আপনারাও খেলেন, হ্যাঁ, 5-7 জন আপনার সদস্য, আপনার মেহমানকেও 2-3 পিস খাওয়াইলেন, চলবে না? চলবে না? ওটাও নেই। হঠাৎ করে দেখছেন যে আরে বাজারও বন্ধ, আপনি একটা মুরগিও পেলেন না, আর বাড়ির মুরগিও ধরতে পারলেন না, একটা ডিম দিয়ে বিদায়। চলবে না? চলবে না? চলবে। কত পার্থক্য চিন্তা করেছেন? বলেন আলহামদুলিল্লাহ। এইরকম যারা চলতে পারেন তাদের জন্য আলহামদুলিল্লাহ, কিন্তু যারা নিজের স্ট্যাটাস অনেক উঁচা, আরে এত নিচে নামা যায় নাকি, তাদের জন্য সর্বনাশ, তাদের জন্য সর্বনাশ। তো তালাক প্রাপ্তদেরকে তাদের অন্তরকে জয় করার জন্য, এবং তাদের অন্তরে যে একটা আঘাত হয়েছে, হিট হয়েছে তালাক পেয়ে যাওয়ার পরে, সেটা যেন কমে যায়, এবং এই স্বামী সম্পর্কে যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, ঘৃণা সৃষ্টি হয়েছে, সেটা সরে যায়, অথবা কমপক্ষে কমে যায়। কমবে না? কমবে না? অবশ্যই কমবে, কিছু যদি উপঢৌকন দেওয়া যায়। চিন্তা করেন, তালাক নিয়ে বিদায় হচ্ছে, ওই সময় তাকে 2-4 5টা 7টা কাপড় চোপড় দিয়ে দিলেন, সেট দিয়ে দিলেন, তারপরে ওর সাথে যদি আরও কিছু গয়না অলঙ্কার দিয়ে দেন, অথবা যাও তোমাকে আমি কিছু জমি জায়গা লিখে দিয়ে দিলাম, অথবা এই যে বাড়ির তালাক দিয়েছে, তুমি আবার কোথায় যাবে, তোমার দেখাশোনার কেন, তোমার আব্বা গরিব মানুষ, যাও এই বাড়িটা তোমাকে আমি দিয়েই দিলাম। আরে অন্তরটাকে বড় করতে চেষ্টা করে। হতে পারে যে দুর্বলদের ওপর দয়া করলে, ইন্নামা তুনসারুনা ওয়া তুরজাকুনা বিদুআফাইকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদেরকে সাহায্য করা হয় এবং তোমাদের রিজিক দেওয়া হয় কিসের কারণে? তোমাদের দুর্বলদের ওসিলাতে। আর নারীরা দুর্বল, শিশুরা দুর্বল, হ্যাঁ, গরিব মানুষরা দুর্বল, অসুস্থরা দুর্বল, দুর্গতরা দুর্বল, বিধবা দুর্বল, এতিম দুর্বল। সুতরাং এই যারা অসহায় মানুষ, এদের পাশে দাঁড়াইলে রিজিকে বরকত হয়। যদি পরীক্ষামূলক করবেন না, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও বিশ্বাস রেখে আমল করবেন, আপনার জীবনে অবশ্যই দেখতে পাবেন, আপনার ছেলেমেয়েরা দেখতে পাবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। তো বলছিলাম যে তালাক প্রাপ্ত, এখানে বলা হয়েছে সমস্ত রকমের তালাক প্রাপ্ত, যে কোনো রকমের তালাক প্রাপ্ত হোক, তার সাথে এর আগে কিন্তু বলা হয়েছে যার মোহর নির্ধারণ করা হয়নি, আর স্পর্শ হয়নি, মানে সহবাস হয়নি। এখানে সহবাস হয়েছে, তার সাথে সংসার করেছেন, 20 বছর 30 বছর সংসার করার পরে তালাক হয়েছে, কোনো অসুবিধা নেই। তাকে মোহরানা তো পুরা পেয়ে গেছে, এটা বলতে পারে এত টাকা মোহর পেলো, আমি 5 লাখ 10 লাখ টাকা মোহরানা দিয়েছি, আর তারপরে ওকে কেন আমি কাপড় চোপড় দিতে যাবো, তালাক দেবো? তো না না না, আল্লাহ বলছেন দাও। এই দেওয়াটা ফরজ নয়, এটা হচ্ছে মুস্তাহাব। আগেরটা যেখানে মোহর পায়নি, কারণ মোহর ধার্য করা হয়নি আর সহবাস হয়নি, ওখানে ক্ষতিপূরণ দেওয়া ওয়াজিব, ওলামারা বলেছেন, ফাকাহারা বলেছেন। আর এখানে যেহেতু সে মোহরানা পুরা পেয়ে গেল, তখন তাকে কিছু উপঢৌকন গিফট দেওয়া হচ্ছে, মুস্তাহাব, সুন্নাহ, ভালো। বলছেন কাল আব্দুর রহমান ইবনে যায়েদ বিন আসলাম, তাবি আব্দুর রহমান যায়েদ বিন আসলাম বলছেন, লাম্মা নাযালা কাউলুহু তাআলা, এই আয়াত যখন নাযিল, মাতাআন বিল মারুফ হাক্কাল মুহসিনিন, কালা রাজুল ইন শিত আহসান্ত ফাফালত, ইন শিতু আহসান্ত, আমি যদি চাই তো ভালো আচরণ করব, তো করবো, ওয়াইন শিতুল্লাহ মা ফালার, যদি চাই তো করবো না। ফাআনজালাল্লাহ, এই আয়াত নাযিল করলেন, ওয়ালিল মুতাল্লাকাতি মাতাআন বিল মারুফ হাক্কাল মুত্তাকিন,
ওয়াকাদ উস্তুদিল্লা বিহাজিল আয়া বা ওয়াকাদ ইস্তাদাল্লা বিহাজিল আয়া মান যাহাবা মিনাল উলামা ইলা উজুবিল মুতাআতি লিকুল্লি মুতাল্লাকাতিন। কোন কোন ওলামারা এই আয়াতকে দলিলে পেশ করেছেন, যেহেতু হাক্কান বলা হয়েছে যে কোনো তালাকপ্রাপ্তা মহিলাকে কিছু মাল সামগ্রী দিয়ে দেওয়া ওয়াজিব, সাওয়ান কানাত মুফাওয়াদা, তার মোহর ধার্য করা নাই হোক, আও মাফরুজান লাহা, অথবা ধার্য করা হোক, আও মুতাল্লাকান কাবলাল মাসিস, অথবা সহবাসের আগেই তালাক দেওয়া হোক, আও মাদখুলান বিহা, অথবা সহবাস করা মহিলা হোক। ওয়াইলাইহি যাহাবা সাঈদ ইবনে জুবাইর ওয়া গায়রু, অন্যান্য সালাফগণ বলেছেন, ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি এটাকেই পছন্দ করেছেন। যাই হোক, সার কথা হচ্ছে যে এমন মহিলা যার সাথে সহবাস হয়নি আর তার মোহর ধার্য ছিল না, তাহলে তো মোহর পাচ্ছে না, ঠিক না? তো সেখানে কি করতে হবে, কিছু মাল সামগ্রী দিয়ে দিতে হবে যাতে মোহরের ক্ষতিপূরণটা পেয়ে যায়। এই জন্য সেটা ওয়াজিব, ফরজ, এটাই ঠিক। আর এই ক্ষেত্রে আবু বকর জাজাইরি হাফেজাহুল্লাহ এই কথাই বলেছেন যে এই ক্ষেত্রে যখন ও মোহরও পেয়ে গেল, তাহলে ওকে আর মাতা মানে কিছু মাল সামগ্রী বা উপঢৌকন দেওয়া ওয়াজিব নয়, তখন মুস্তাহাব, যাতে করে অন্তরের কষ্টগুলি হালকা হয়ে যায় আর সম্পর্কটা ভালো থাকে। আমাদের সমাজে তালাক হওয়ার পরে নাম শুনতেই পারে না, সারা জীবন নাম শুনতে পারে না। আমাদের এক ভাই এখানে ছিল, ওর মাকে ওর বাপ তালাক দিয়েছিল। তো তালাক দেওয়ার পরে মায়ের সাথে সম্পর্ক, বাপের সাথে সম্পর্ক রাখতো। তো বাপের বাড়ি যদি ওই ছেলে যেত কোনো দিন, তারপরে কয়েকদিন কথা বলতো না ওর মা। কত তাহলে আক্রোশ আছে ওর উপর। কিন্তু এই লোক, এই বাপ যদি কিছু তার মাকে তালাক দেওয়ার সময় বেশ কিছু উপঢৌকন গিফট দিয়ে দিত, তাহলে এই কষ্টগুলি কিন্তু থাকতো না, আক্রোশ থাকতো না, ঠিক কিনা? তারপরে তার নাম নিতে পারতো না, তোর বাপ বলতো না, নাম বলতো। যে তালাকদাতা স্বামীকে, এই ছেলেটাকে বলতো না যে তোর বাপের কাছে গেছিলি, অমুকের কাছে গেছিলি, নাম খারাপ করে নাম বলতো। কত রাগ তাহলে তার আছে। এই রাগগুলো ঠান্ডা হইতো না কি করলে? কিছু গিফট দিতে পারলে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদাউ তাহাব্বু, তোমরা একে অপরকে উপঢৌকন গিফট দাও, তাতে পরস্পর ভালোবাসা জন্মিবে, ভালোবাসার সৃষ্টি হবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।